নূর মোহাম্মদ জনি ভাই, মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ক্যারিয়ান। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি তোফাজ্জল হোসেন ভাইকেও, যিনি শুরু থেকে এখন পর্যন্ত কন্টিনিউ করে আসছিলেন। শুরুতে আমি মহান রবের শুকরিয়া জ্ঞাপন করতে চাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে কথা বলার মতো শক্তি দান করেছেন এবং মিটিং উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সাথে আমি আরো কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মহান সিইও মিস্টার অ্যাশমুফারেজ স্যারের প্রতি। আমি আরো কৃতজ্ঞতা জানাতে চাই ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সম্মানিত ওনার নাদের সরকার বসের প্রতি। সেই সাথে আমি আরো কৃতজ্ঞতা জানাতে চাই বাংলার মেন্টর আব্দুল সুবহান স্যারের প্রতি, যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলার প্রতিটি ফাউন্ডিং মেম্বারকে সজাগ করার জন্য এবং সঠিক ইনফরমেশন যেন পাই সেই প্রচেষ্টা উনি চালিয়ে যাচ্ছেন। এবং সেই সাথে আমি আরো কৃতজ্ঞতা জানাতে চাই ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সকল সম্মানিত অ্যাডভাইজার মন্ডলীদের প্রতি এবং সেই সাথে ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সম্মানিত সকল অ্যাডমিন মন্ডলীদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা শুরু থেকে আমাদের ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সাথে রয়েছেন এবং এখন পর্যন্ত আমাদের সাথে ক্যারি করছেন এবং সঠিক ইনফরমেশন আপনারা জানছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আমরা শুনছিলাম আমাদের সম্মানিত অ্যাডমিন ফাতেমা খাতুন ম্যামের বক্তব্য আমরা প্রথমে শুনছিলাম, যিনি অত্যন্ত সুন্দরভাবে সাবলীল ভাষায় অনেক চমৎকার আলোচনা করেছেন। এবং আমরা শুনলাম তাসলিমা আক্তার ম্যামের আলোচনা শুনলাম এবং আমরা শুনলাম আমাদের বাংলার মেন্টর আব্দুল সুবহান স্যারের কিছু দিক নির্দেশনামূলক আমরা আলোচনা শুনলাম। এবং সেই সাথে রাজা নাসিম ভাইয়ের আলোচনা আমরা শুনলাম এবং চমৎকারভাবে উনি বলছিলেন। এখন আমিও কিছু ইনফরমেশন শেয়ার করব এবং ইনফরমেশন শেয়ার করার আগে আপনাদের কাছে আমি চলে যেতে চাই, সার্ভে নিয়ে কিছু কথা বলতে চাই এবং সেই সার্ভেতে আমি যেতে চাই যেখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে, যেখান থেকে আমাদের অনেকের প্রশ্ন রয়েছে এবং আমরা অনেক ধরনের প্রশ্ন নিয়ে অনেকে আজকে আমাকে মেসেজ করেছেন, ফোন করেছেন। আমার পক্ষ থেকে যতটুকু সিস্টেমের মধ্য থেকে সমাধান দেওয়া সম্ভব হয়েছে কতটুকু আমি আপনাদেরকে দিয়েছি এবং যে সকল বিষয়গুলি আসলে অ্যাস্টারের পক্ষ থেকে এবং টেক টিমের পক্ষ থেকে যে সিস্টেমগুলোকে বন্ধ রাখা হয়েছে, এই জায়গাতে আমাদের আসলে করণীয় এই মুহূর্তে আমাদের কোনো কিছু নেই। কারণটা হচ্ছে আমরা আমাদের এই সার্ভেটা আসার পূর্বেও কিন্তু আমরা ওটিপি দিয়ে এখানে আমরা অনেক কিছু আমরা আমাদের লগ ইন করতে পারতাম, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতাম। তার মানে এখন কেন করতে পারতেছি না সেটা আমাদেরকে বুঝতে হবে। যেহেতু অ্যাস্টার এটাকে নিয়ে কাজ করতেছেন, অবশ্যই আমরা একটু সময় দেবো এবং ধৈর্য ধরবো। এবং আমরা এটাও জানি যে বিভিন্ন এলটিআর এর পক্ষ থেকে কিন্তু আমরা এই মাত্র যে তথ্যগুলি আমরা পেলাম বা কিছুক্ষণ আগেও যে পোস্টের মাধ্যমে আমরা যে তথ্যগুলি পেলাম যে আমাদের ব্যাক এন্ডে কাজ চলতেছে এবং সেটা শীঘ্রই আমাদেরকে হয়তোবা আসবে, তখন আমরা সেটাকে নিয়ে কিন্তু কাজ করতে পারবো। যে আমি কিন্তু এখনো লগইন অবস্থায় আছি এবং সেই লগইন অবস্থায় আমি দেখলাম যে আমরা এখানে ঢুকতে পারতেছি কিন্তু পপ আপে ক্লিক করা যাচ্ছে। পপ আপে ক্লিক করার পর আমাদের পপ আপটা চলে আসতেছে, কিন্তু যেখানে আমাদের রয়েছে ক্লিক দিস টু রেসপন্ড নাও, এখানে ক্লিক করলে আমাদের যে লোডিং হচ্ছে সেই লোডিং এ কিন্তু আমাদের সেই অপশনগুলি আসতেছে না, যেখানে নেটওয়ার্ক প্রবলেম করতেছে। তো আমাদের বুঝতে হবে যে এই জায়গাতে আমাদের অবশ্যই কোম্পানি কাজ করতেছে, আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের সাথে থেকে যখন এই সিস্টেমটাকে আমাদেরকে দেওয়া হবে তখনই আমরা প্রবেশ করব। যেহেতু আমাদেরকে টাইম লাইন দেওয়া আছে আগামী 4 অগস্ট পর্যন্ত, রাত 12টা পর্যন্ত, সেক্ষেত্রে আমরা আসলে অডিট হওয়ার কিছু নেই, আমরা অবশ্যই এর মধ্যেই কিন্তু আমরা এটা করতে পারবো। আশা করি অনেক ফাউন্ডিং মেম্বাররাই কিন্তু আমরা এটা অলরেডি করে ফেলেছি এবং এখনো যারা করিনি তারা আমরা চেষ্টা করব। তবে আসলে সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে আমাদের এখনো কিছু কিছু ফাউন্ডিং মেম্বাররা রয়েছেন, সম্মানিত ফাউন্ডিং মেম্বার, যিনারা আজকে এমন কিছু কোশ্চেন করেছেন এটা আসলে আমাদেরকে ব্যথিত করেছে। যেমন আমরা ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপ সবসময় চেষ্টা করেছি আপনাদের জিমেইল নিয়ে সতর্ক সতর্ক অবস্থানে নিয়ে আসার জন্য এবং জিমেইলটা আপনাদের জন্য সুরক্ষিত থাকে এবং এটাকে কিভাবে সিকিউর করা যায় সেই বিষয়গুলি কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে আপনারা কিভাবে আপনাদের আইডিটাকে জিমেইলটাকে আপনারা সুরক্ষিত রাখতে পারেন। আপনাদের টু স্টেপ ভেরিফিকেশন কথা আমি বারবার বলেছি, রিকভারি ইমেইলের কথা বলেছি এবং অন্য অন্য যে প্রোটেকশনগুলি রয়েছে সেই প্রোটেকশনের কথা আপনাদেরকে বলেছিলাম যেন আপনাদের এই জিমেইলগুলি যেন সুরক্ষিত থাকে। যেমন আজকে আমরা অনেকেই প্রবেশ করতে পারতেছি না বা আমাদের ওটিপিটা যদি এই মুহূর্তে বন্ধ আছে, যখন ওটিপিটা চালু হবে তখন কিন্তু আমরা পাসওয়ার্ডটা যদি যার জানা নেই সেও কিন্তু এখানে প্রবেশ করতে পারবে এবং এই সার্ভেতে কিন্তু অংশগ্রহণ করতে পারতাম। আজকে এক ভাই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই আমি জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছি এবং আমি আমার ও মেইলের পাসওয়ার্ডও ভুলে গেছি। তাহলে আমরা যে এত দিন দীর্ঘদিন যাবত কথা বলতেছি
বা আপনাদেরকে সচেতন করার চেষ্টা করতেছি। আসলে আমরা হয়তো বা ঠিকভাবে আপনাদেরকে বোঝাতে পারি নাই, অথবা আমরা সঠিক ইনফরমেশন গুলো দিতে পারি নাই। কারণটা হচ্ছে, এবং ওনাকে আমি এটাও জিজ্ঞাসা করলাম যে আপনি আমাদের মিটিং এ থাকেন কিনা, উনি বলছে যে না। তার মানে উনি ঘুমন্ত ফাউন্ডার। তো উনি হয়তো বা এতদিন পরে উনি আসছেন, যেহেতু আমাদের একটা সার্ভে চলতেছে, এই জন্য উনি আসছেন, এবং এখন সার্ভেতে অংশগ্রহণ করার জন্য উনি আসছেন। এতদিন উনি অ্যাক্টিভ থাকেন নাই। তো এমন অনেকে আমাকে আজকে মেসেজ করেছেন যেনাদের একাধিক আইডি রয়েছে, 2টা আইডিতে বা 3টা আইডিতে অনেকেই এখান থেকে আপনারা অংশগ্রহণ করতে পেরেছেন, আবার অন্য অন্য যে আপনাদের অ্যাকাউন্ট গুলি রয়েছে সেখানে আপনারা প্রবেশ করতে পারছেন না। সেক্ষেত্রে আসলে যেহেতু ওটিপিটা বন্ধ আছে, আমি ইতিপূর্বে যেটা বললাম, যেহেতু আমরা আমাদের সার্ভেটা আসার পূর্ব পর্যন্ত কিন্তু আমরা ওটিপি দিয়ে প্রবেশ করতে পেরেছিলাম, এখন পারছি না। তার মানে হচ্ছে এখানে একটা অবশ্যই আমাদের অ্যাসপারেসের এখানে একটা বিষয় রয়েছে। তো এখানে আমাদের কে চিন্তিত হওয়ার কিছু নেই, অবশ্যই সিস্টেমটাকে রান করবেন আমাদের অ্যাসপারেসের। এবং এখন যেহেতু ব্যাকএন্ডে কাজ চলছে, যদি আমরা প্রবেশ করতে পারতেছি, সেক্ষেত্রে যখন আমাদের সিস্টেমটাকে আমাদের অনুকূলে চলে আসবে, তখন আমরা আবারও ট্রাই করব। এবং সেক্ষেত্রে আমরা সঠিকভাবে চেষ্টা করব যেন আমরা একেবারে প্রপারলি আমরা সেটাকে আমরা সার্ভেতে অংশগ্রহণ করতে পারি, অংশগ্রহণ করার মাধ্যমে সুন্দরভাবে আমাদের মতামতটা আমরা এখানে দিতে পারি। তো আমি আরেকবার একটু বলি, যেহেতু আমাদের সিস্টেমটা এই মুহূর্তে কাজ করছে না, তারপর আমি এটাকে রিভাইজ করার জন্য আমি একটু আপনাদেরকে বলতে চাচ্ছি, যারা আপনারা সচেতন এই বিষয়গুলি নিয়ে, আপনারা যারা ইতিপূর্বে করেছেন এবং অনেকে আমরা যারা করিনি, তাদের উদ্দেশ্যে আমি আরেকবার একটু বলতে চাই যে আমরা প্রথমে আমাদের যে ওমেইলটা রয়েছে আমাদের ইকোসিস্টেমে, আমরা ওমেইল দিয়ে আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে প্রবেশ করব। এবং যদি ওটিপির মাধ্যমে আমাদের সিস্টেমটাকে আমাদের অ্যাস্টার এটাকে দিয়ে দেয়, তাহলে আলহামদুলিল্লাহ, অনেকে যারা পাসওয়ার্ডটা ভুলে গেছি আমরা, সেক্ষেত্রে তারাও করতে পারবো। তাহলে আমরা এখানে প্রবেশ করব, প্রবেশ করার পর আমাদের যে পপ আপ আছে সেই পপ আপে আমরা ক্লিক করব, এবং পপ আপে ক্লিক করার পরে আমরা নেক্সট পেজে কিন্তু চলে যাব। সেই নেক্সট পেজে চলে যাওয়ার পর আমরা যে আমাদের এখানে যে ইন্টারফেসটা চলে আসবে, ও নিউজের যে আমাদের ইন্টারফেসটা চলে আসবে, সেটা হচ্ছে ক্লিক দিস টু রেসপন্ড নাও। তো এই জায়গাতে আমরা ক্লিক করব। তো এই জায়গাতে ক্লিক করার পর আমাদের ফার্স্ট সার্ভে, তার মানে ফার্স্ট সার্ভের এই পেজটা কিন্তু আমাদের এখানে চলে আসবে। তো এখানে চলে আসার পর আমরা কিন্তু এখানে কোশ্চেন গুলি পাবো। তো আমরা জানি যে প্রথম যে কোশ্চেনটা এখানে রয়েছে, এখানে 3টা অপশন দেওয়া আছে, 1 2 3। তো আপনাদের যেটা ভালো মনে হয়, আপনাদের অ্যান্সার যেটা আপনাদের মনে হয় যে 1 নাম্বার আপনারা যদি দিতে চান, সেটা আপনারা 1 নাম্বার দিতে পারেন। 2 নাম্বার যদি দিতে চান, আপনারা 2 নাম্বার দিতে পারেন। 3 নাম্বার যদি দিতে চান, এটা আপনাদের একান্ত ইচ্ছা। যেহেতু আমাদের কাছ থেকে আমাদের মহান শ্রী আমাদের মতামত জানতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমাদের মতামতটাই দিব, যে মতামতটা আমি বুঝে যে জিনিসটা আমি বুঝতে পারি। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমি, যে এই কোশ্চেনের উপরে কিন্তু আমাদের সিলেক্ট ল্যাঙ্গুয়েজ নামে অপশন রয়েছে। তো আমরা যারা ইংলিশ ভালোভাবে বুঝি না, তারা এই জায়গাতে আমরা যদি একটু ক্লিক করে আমাদের ভাষাটা সিলেক্ট করে নেই, তাহলে কিন্তু আমরা আমাদের নিজেদের ভাষায় আমরা বুঝতে পারবো এবং জানতে পারবো যে আসলে কোশ্চেনের মধ্যে আসলে কি বলা হয়েছে। তো যখন আমরা এটাকে বুঝতে পারবো, বাংলাতে যখন আমরা বুঝতে পারবো, তখন আমাদের মতো করে আমরা 1 নাম্বারে যে বিষয়টা আমরা সিলেক্ট করা দরকার সেটা আমরা সিলেক্ট করে দিব। এবং দ্বিতীয়ত যে কোশ্চেনটা আছে সেখানে আমরা সেম করব। যখন আমরা বাংলাতে বিষয়টা বুঝতে পারবো, তখন সেখানে যে কোশ্চেনটা রয়েছে 90 180 এবং অ্যাস্টারের সাথে থাকা, তো এই জায়গাতে আমাদের যেটা মনে হয়, যেটা আমাদের ভালো মনে হয়, সেই জায়গাতে আমরা ক্লিক করব। এবং থার্ডলি যে কোশ্চেনটা আছে সেখানেও সেম ভাবে 3টে অপশন দেওয়া আছে, 3টে অপশনের মধ্যে আমরা যে কোনো একটা অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা নিচে যে সাবমিট সার্ভে যে অপশনটা রয়েছে, সেই জায়গাতে আমরা ফাইনালি ক্লিক করব। এবং ফাইনালি ক্লিক করার পর কিন্তু এখানে আমাদেরকে দেখাবে কি, সার্ভে আপডেটেড সাকসেসফুলি, ইউ ক্যান কন্টিনিউ টু মডিফাই ইউর অ্যান্সার অ্যান্ড রিসাবমিট অ্যাট এনি টাইম। তার মানে আপনারা যে এটা সাবমিট করবেন, এটাকে কিন্তু আপনারা চাইলে যে কোনো সময় আবার আপনার মতামতকে চেঞ্জও করতে পারবেন। এই অপশনটা কিন্তু রয়েছে। আজকে সম্মানিত এক ভাই আমাকে কোশ্চেন করেছিলেন এরকম, যে আমি তো একবার সাবমিট করেছি, তো আমি কি আরেকবার কি এটাকে আমি রিভাইজ করতে পারবো? তো অবশ্যই আপনি করতে পারবেন। এবং আমরা কিন্তু সেই রিভাইজ কিন্তু করতে পারবো, এটা কিন্তু এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। ওই এসে যখন আমরা সাবমিট করি, সেখানে কিন্তু আমাদের বলা হয়েছে যে আপনারা মডিফাই করতে পারবেন, আপনার অ্যান্সারটাকে আপনি আপনার মতো করে আবার রিসাবমিট করতে পারবেন। রিসাবমিট করে আপনারা নিচে যে আমাদের সাবমিট সার্ভে রয়েছে, সেই সাবমিট সার্ভেতে আমরা ক্লিক করব। তাহলে কিন্তু ব্যাস হয়ে গেল, আমরা আমাদের এই সার্ভেতে আমরা অংশগ্রহণ করলাম। তো এতটুকু ছিল আমাদের আপনাদেরকে আবারও একটু জানানো। যারা আমরা বিষয়টা জানি তো আলহামদুলিল্লাহ জানি, আর যারা বিষয়টাকে এখনো জানি না, নতুন হিসেবে আমরা এখানে আসছি, অনেকেই দেখা যায় যে লগ ইনও করি না ঠিক মতো।
যারা জানি না তাদের জন্য এই বিষয়টা আমি আরেকবার বললাম, এবং আমরা যারা জানি তাদের জন্য বিষয়টা আরেকবার আমি একটু রিভাইজ করার চেষ্টা করলাম। তো সম্মানিত সকল ফাউন্ডিং মেম্বার, আপনাদের যে কোশ্চেন গুলি আজকে ছিল, যে বিশেষ করে সবচেয়ে বেশি যে কোশ্চেন গুলি এসেছে সেটা হচ্ছে পাসওয়ার্ড জানি না, ওটিপি যাচ্ছে না। তো এই দুইটাই বিষয় সবচেয়ে বেশি আজকে এসেছে। যেহেতু ওটিপির অপশনটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, তো সেক্ষেত্রে আমরা সেটাও পাচ্ছি না। পাসওয়ার্ড আসলে আপনাদের সকলের জ্ঞাতার্থে আমি আরেকবার বলতে চাই যে আমরা বারবার সকল ফাউন্ডিং মেম্বারকে আপনাদের পাসওয়ার্ডটাকে সংরক্ষিত রাখার জন্য বারবার আমরা বলেছিলাম যে এই পাসওয়ার্ডটিকে আপনারা অবশ্যই ডায়েরিতে মেনটেন করে রাখবেন, ডায়েরিতে আপনারা লিখে রাখবেন। আজকে এক ভাই বলতেছেন যে আমার এটা মোবাইলে সেভ করা ছিল। আমরা কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বলেছিলাম এই মোবাইলে আপনারা কখনোই পাসওয়ার্ডটি সেভ করবেন না। তার মানে উনি ডায়েরিতে মেনটেন করেন নাই, এই মোবাইলে উনি সেভ করে রেখেছেন। তো মোবাইলে যখন সেভ করে রেখেছেন, যখন মোবাইলটা রিসেট হয়ে যায় কোনো কারণে, অথবা আপনি মোবাইলটা হারিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি পাসওয়ার্ডটা হারিয়ে ফেললেন। তার মানে আপনার কাছে এখন কিন্তু দ্বিতীয় কোনো অপশন নেই। এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে, যে ইতিপূর্বে বারবার বলার পরেও আপনারা এই ভুলটাই কিন্তু আজকে চলে এসেছে। তার মানে এখন যদি কোনো সিস্টেম আমাদের পক্ষ থেকে যখন আসবে, যখন আমাদের অ্যাশ স্যার আমাদেরকে বিকল্প কোনো আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন, সেক্ষেত্রে আমরা অবশ্যই করতে পারবো। তো এই মুহূর্তে আমরা যারা ওটিপি আসছে না বা ওটিপি দিয়ে আমরা প্রবেশ করতে পারতেছি না, আমরা খুব বেশি একটা এখানে ঘাটাঘাটি করব না। আমরা আশা করছি হয়তো বা, যেহেতু আমাদের হাতে আর একটা দিন রয়েছে, সেক্ষেত্রে আমরা এই জায়গাতে যদি আমাদের অ্যাসমোফার স্যার এটা এই সিস্টেমটাকে আমাদের জন্য দিয়ে দেন, সেক্ষেত্রে আমরা সকলেই সার্ভেতে অংশগ্রহণ করতে পারবো। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই সংক্রান্ত, আরো দুই একটা কোশ্চেন থাকে, আমরা কোশ্চেন নিতে পারি। আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের গ্রুপ ওনার শ্রদ্ধেয় নাদের সরকার বসে বলছি, আমরা কি দুই একটা কোশ্চেন নিতে পারি বস? হুম অবশ্যই অবশ্যই, সাথে তো আমাদের স্টেপ মইনুল ইসলাম ভাই আছেন। হ্যাঁ, আপনি সাথে নেন। স্টেপ মইনুল ইসলাম ভাই, আপনি আর আমি তো আছি, সমস্যা নাই। হ্যাঁ, সাথে আছে স্টেপ আচ্ছা মইনুল ইসলাম আচ্ছা, ভাই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি আমাদের সম্মানিত অ্যাডভাইজার এস এম মাইনুল ইসলাম স্যারকেও আমি বলবো, যেহেতু আমরা ফাউন্ডিং মেম্বার এখানে সকলেই আমরা রয়েছি, যার যে কোশ্চেন আছে আমরা একে একে কোশ্চেন করার চেষ্টা করব। আমরা খুব বেশি কোশ্চেন করব না, আর যদি মনে হয় একই ধরনের কোশ্চেন, তাহলে আমরা সেই কোশ্চেন থেকে বিরত থাকার চেষ্টা করব। তা আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন আমাদের সম্মানিত অ্যাডভাইজার এস এম মাইনুল ইসলাম স্যার এবং আমাদের সম্মানিত নাদের সরকার বসের কাছ থেকে আমরা সেই অ্যান্সার করে নেওয়ার চেষ্টা করব। আমরা যে আচ্ছা, কোনো তার একজন। আগে একটু বলে দেই। হ্যাঁ, আমরা এমন কোন কোশ্চেন আমরা করব না যে কোশ্চেনটা হলো যে, আমরা কোন কোশ্চেনটা করব না যে লঞ্চিং কবে হবে, প্রোডাক্ট কবে আসবে, টাকা কবে পাবে, এগুলা না। সমসাময়িক বর্তমান আমাদের প্রোডাক্ট, আমাদের যে সার্ভে চলছে সেটা নিয়ে কেউ আমরা ঢুকতে পারছি না, ওটিপির প্রবলেম, এইসব নিয়ে আমরা কোশ্চেন করবো, যাতে আমরা শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, অন্যদেরকেও উদ্বুদ্ধ করতে পারি এই ব্যাপারে। ওকে, ক্যারিয়ার। কারো যদি কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করবেন, একজন একজন করে কোশ্চেন করবেন। একটা কোশ্চেন একজন করলে পরবর্তীতে ওই কোশ্চেনটা কেউ করবেন না। ওকে, ক্যারিয়ার। অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা যে কোনো একজন আমরা কোশ্চেন করব, আনমিউট হয়ে যে কোনো একজন কোশ্চেন করব। আসসালামু আপনাদেরকে ওয়েলকাম আলাইকুম করছি। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, নুর হোসেন ভাই, আমার একটি প্রশ্ন ছিল, যে আমি কোনো ভূমিকা ছাড়াই প্রশ্ন করতেছি। প্রশ্নটা হলো যে আমরা যারা ওএসি লগ ইন করতেছি বা করতে পারতেছি, তারা যদি চাই যে আমাদের পাসওয়ার্ডটা আমরা আপডেট করব, তাহলে কি কোনো সমস্যা হবে কিনা বা করা যাবে কি যাবে না? আচ্ছা, আপনার কোশ্চেন আমরা শুনেছি। তাহলে এই কোশ্চেনটা আমরা নিব আমাদের শ্রদ্ধাভাজন অ্যাডভাইজার স্টেপ মাইনুল ইসলাম স্যার। আপনি প্লিজ অ্যান্সারটি দিবেন। উত্তর করেন, আপনি উত্তর করেন, আপনার উত্তর করেন, সমস্যা নাকি, কন্টিনিউ করুন। স্যার, আপনি আপনি করবেন, আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। জটিল প্রশ্ন নয় তো, উত্তর করেন। উত্তর আচ্ছা, করতেই তো হবে। Thank you. অসংখ্য ধন্যবাদ। আসলে এই মুহূর্তে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন নেই। হ্যাঁ, তো আমরা এই মুহূর্তে সেই জিনিসটা আমরা করার চেষ্টা করব না বা ট্রাইও করব না। যখন আমাদের সিস্টেমটা স্মুথ হবে, তখন আমরা করার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমি মনে করি এটাও প্রাসঙ্গিক কোশ্চেন না, এই ধরনের কোশ্চেন আমরা না করি। কারণ হচ্ছে এখন আমরা যেটা করছি, লগ ইন করবো, লগ ইন করার পর আমরা সার্ভেতে যারা অংশগ্রহণ করি নাই তারা আমরা অংশগ্রহণ করব, এবং যারা করেছি তারা আপাতত আমরা এইভাবে থাকার চেষ্টা করব। পরবর্তী নির্দেশনা যখন আসবে, যে নির্দেশনা আসে আমরা সেদিকে যাব। অসংখ্য ধন্যবাদ মহসিন উদ্দিন ভাই। তা আমরা পরবর্তী যে কোনো একজন ফাউন্ডিং মেম্বার কোশ্চেন করতে পারেন।
আপনাদেরকে যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন, যেহেতু আমাদের সম্মানিত অ্যাডভাইজার এবং গ্রুপ ওনার ওনারা রয়েছেন, ওনাদের কাছ থেকে আমরা আপনাদের কোশ্চেনের আনসারগুলো আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, সম্মানিত মোহাম্মদ উপস্থিতি, জি, আপনাদেরকে কোশ্চেন করার সুযোগ দেওয়া হয়েছে। হ্যাঁ, এই সুযোগটা হাতছাড়া যদি কেউ করতে চান করতে পারেন, কিন্তু আপনারা তো সারাদিন অনেকে মেসেজ করেন, ফোন করেন, এই প্রবলেম ওই প্রবলেম, এটা এখন আমরা এখানেই করি। আমরা তো এই জন্য অপশন রাখছি আপনাদের জন্য। এটা কিন্তু শুনেন, আজকের দিনটা এবং আগামীকাল মধ্যরাত পর্যন্ত এই দিনটা খুবই ভাইটাল কিন্তু। হ্যাঁ, প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বার দেখেন, আজকে যারা আমরা এই বাংলার প্রেক্ষাপটে এপার বাংলা ওপার বাংলা যেখানেই বলেন না কেন, আমরা সকলেই কিন্তু একটা বিপদের মধ্যে আছি। কেন? যেমন অনেকে আমি দেখছি আজ পর্যন্ত এখনো নেগিভেটই করে নেই। আমরা ও ফাউন্ডার থেকে ওইএসেই যাই নাই, এমন ফাউন্ডিং মেম্বারও আমরা অনেক পেয়েছি। এটা আমার জানা মতে আমি জেনেছি, এবং এখানেই যারা আমাকে ফোন করেছেন এখানে উপস্থিত আছে, এটা সাক্ষী আমাদের এসটি মইনুল ইসলাম ভাইও আছে, সকলেই আছেন। তা কাজেই আমরা বলবো যে আমরা এই এতদিনের যে যাত্রা, আজকে 6-7 বছর ধরে আমরা যেটার জন্য এত কষ্ট করে আমরা অনেক পরিশ্রম, অনেক কি বলে লাঞ্ছনা বাঞ্ছনা থেকে শুরু করে সমস্ত কিছু করে আজকে আমরা একটা পর্যায়ে চলে এসেছি। আমরা একটা পণ্য পেয়েছি, যে পণ্যের মধ্যে আমাদের কোম্পানি সার্ভে শুরু করে দিয়েছে। এই সার্ভেটাতে আমাদের সকলেই স্বতঃস্ফূর্তভাবে আমরা অংশগ্রহণ করে আমরা যেন কোম্পানিকেও সহযোগিতা করি, নিজেরাও যেন এটাকে আমরা উপকৃত হতে পারি। এটাই হলো মূল কথা। এই কারণেই আমরা সকলেই এটার জন্য আমরা সকলকে উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। প্রয়োজন হলে আপনার যদি টিমে থাকে, আপনি যদি তাকে না পেয়ে থাকেন, আপনার ওইএস এর মধ্যে ঢুকে ওনার ফোন নাম্বারটা দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে আজকের দিনটার জন্য আপনি এই কাজটুকু আমরা সকলেই করব। ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে সকলকে অনুরোধ করব। আমি লিখেছিলাম একটি ফাউন্ডিং মেম্বারের পজিশন মানে একটি কোম্পানির ভ্যালুর সমতুল্য, অন্য একটি কোম্পানির ভ্যালুর সমতুল্য। এটা মনে রাখতে হবে, বুঝতে পারেন? কারণ আমরা যে সামনের দিকে যে যাত্রাটা, আমরা যে পরবর্তী যে ধাপে যাচ্ছি, যেটা যেখানেই যাই না কেন, সেই ধাপে আমাদের কিন্তু একটা বিপ্লব দাঁড় করতেছে, বিপ্লব। আমরা কিন্তু একটা সাক্ষী হতে যাচ্ছি, ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। সো দ্যাট আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে এই বর্তমান সমসাময়িক ব্যাপারে আপনারা কেউ কেন পারতেছেন না বা কেউ করতে পারতেছে না, তাকে আমরা কিভাবে মোটিভেটেড করব, প্রয়োজন হলে আমাদেরকে দেন, আমরা তাকে মোটিভেটেড করি। হ্যাঁ, এরকম সহযোগিতা সর্বাত্মক আমরা করব। করার জন্য আমরা প্রিপারেশন নিয়েছি। মনে করবেন এটা হটলাইন নাম্বার, ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের এটা হটলাইন নাম্বার, যে আমরা হেল্প করার জন্য। সো ক্যারি অন প্লিজ। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ। হ্যাঁ, নূর মোহাম্মদ আসসালামু জলিল, আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনি সাতক্ষীরা কোশ্চেনটি থেকে করবেন। রাজ্জাক বলছি। জি। আমার টিমের একজন ফাউন্ডারের জিমেল কোনোভাবে উদ্ধার করা যাচ্ছে না, জিমেলটা নাই, কোনোভাবে উদ্ধার করা যাচ্ছে না। অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু করা যাচ্ছে না। সেক্ষেত্রে আচ্ছা, জিমেইলের রিকভারি ফোন নাম্বার এবং জিমেইলের রিকভারি ইমেল নাম্বার কি দেওয়া ছিল? ওখানে জিমেলের রিকভারি করা ছিল না। আচ্ছা, রিকভারি না করা থাকলে এই মুহূর্তে এটাকে রিকভারি করা খুবই জটিল একটা বিষয়। এজন্য আমরা শুরু থেকে আপনাদেরকে সবসময় বলে আসছি যে আপনারা রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল অন্ততপক্ষে এই দুইটা যেন মিসিং না হয়। কারণ আপনাদের জিমেলটা হারিয়ে গেলে এই দুইটা অপশন আমাদেরকে দেওয়া হয়, যে ফোন নাম্বার এবং ইমেল নাম্বার। এই মুহূর্তে আর কোনো অপশন আমরা দেখতেছি না। যদি পরবর্তীতে কোনো অপশন আমাদের কাছে আসে, ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর ও মেইলের পাসওয়ার্ড তো অবশ্যই আপনাদের কাছে আছে, তাই না? জি জি, ওটা ঢোকা যাচ্ছে, আইডিতে ঢোকা যাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, ইনশাল্লাহ। ওকে, তারপর ধন্যবাদ। পার্সোনালি যোগাযোগ করবেন, যদি কোনো ওয়ে থাকে আমি চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু নূর আলাইকুম। মোহাম্মদ, হ্যাঁ জনি ভাই, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বলছি অনেক জি। মানুষ হ্যান্ড রাইজ করে আছে, তো উনাদেরকে এক একজন করে আনমিউট অপশন দিন এবং ডেকে নিন যে যদি কোনো প্রশ্ন থাকে। অনেক মানুষ আমি হ্যান্ড রাইজ এবার করে এই আছে। পর্বে একটু আসি। নূর মোহাম্মদ জনি, অবশ্যই। জি স্যার, কন্টিনিউ করেন। যারা যারা প্যানেলে আছেন, যে ভালো কি যেন বললেন, খুব চমৎকার কথা বলেছেন। একজন করে আনমিউট দেন আর আসুন। অনপ্যাসিভ সংক্রান্ত যে কোনো প্রশ্ন, উন্মুক্ত যে কোনো প্রশ্ন, কোনো ব্যান্ডিংস নাই, যে কোনো প্রশ্ন করতে পারেন। জি, ওকে, থ্যাংক ইউ। যে কোনো কোশ্চেন আপনারা করতে পারেন। আমাদের এখানে সম্মানিত অ্যাডভাইজার আমাদের এসটি মইনুল ইসলাম ভাই আছেন। হ্যাঁ, উনি যে কোনো কোশ্চেন উত্তর দিতে প্রস্তুত, আপনারা আসেন। জি, এক এক করে। আমার একটা প্রশ্ন আছে। আমি রংপুর থেকে আজিজুল বলতেছি। হ্যালো। জি,
বলেন ভাই বলেন। হ্যালো আপনাকে হ্যালো শোনা যাচ্ছে, স্যার। আপনি বলেন। আপনাকে শোনা যাচ্ছে, বলেন। আজিজুল ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি যে দুইটা মানে প্রশ্ন করব। আমাদের এক বন্ধুর আইডি নিছে, উনি ওনার জিমেলের পাসওয়ার্ড মানে হারিয়ে ফেলেছে, এবং ওএস এরও পাসওয়ার্ড উনি হারিয়ে ফেলাইছে, বুঝছেন? মানে একজন নিয়েছে, কে নিয়েছে কিন্তু স্বীকার করতেছে না। তারপরেও ওনার ডকুমেন্ট এগুলা মানে যখন ফাউন্ডেশন নেয় তখন ওনার একটা কাগজ লিখে রাখছিল, উনি সমস্ত সিগনেচার সমস্ত জিনিস আছে ইয়াটা। আর কিন্তু জিমেল পাসওয়ার্ড এবং ওএস এর পাসওয়ার্ড সমস্ত উনি, আর এই যে একজন বিশ্বাস করি ওনার মোবাইল দিছে, উনি ইয়া করে নিছে, কিন্তু কে নিছে স্বীকার করতেছে না। আচ্ছা, অসংখ্য তাহলে স্যার ধন্যবাদ আপনাকে। সেক্ষেত্রে আপনার কি করব? কোশ্চেন, জি আপনার কোশ্চেনটি শুনলাম। আর জি প্রশ্ন আছে, আমাদের আর স্টেফান প্রশ্ন আছে একটা, মানে আপনার জিমেলের পাসওয়ার্ড এবং ওমেলের পাসওয়ার্ড হারিয়ে গেছে বা কেউ নিয়ে নিয়েছে, উদ্ধার জি করতে পারতেছেন না, রাইট? জি জি জি, এই জি প্রশ্নটির জি জি উত্তর কে দিবেন? এই প্রশ্নটির উত্তর কে দিবেন? যে কেউ, এনিয়ন। যদি কেউ ইচ্ছা পোষণ করেন যে এটার আমি উত্তর দিতে চাই, আসুন। জিমেলের পাসওয়ার্ড হারিয়ে গেছে, ওমেলের পাসওয়ার্ড হারিয়ে গেছে। জি নাজমুল হক স্যার, আসুন, বলুন। ওনাকে বলা উচিত যে ওনার যে আপলাইন যদি জানতে পারে ওনার আপলাইনের কাছে ইনফরমেশনটা পাওয়া যাবে, এটাই বলতে চাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। আর কেউ উত্তর করবেন এই প্রশ্নটার? আর কেউ আসসালামু উত্তর করতে আলাইকুম চান? রাহমাতুল্লাহ। জি, কন্টিনিউ। জিমেলের পাসওয়ার্ড যদি হারিয়ে যায়, উনি যে রিকভারি নাম্বারটা দিছিল সেই নাম্বারটা কি ওনার মনে আছে? যদি মনে থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড দিলে ওই নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপি দিয়ে জিমেলের পাসওয়ার্ডটা রিকভার করা যাবে। এবং জিমেল যদি উদ্ধার হয় তাহলে ওই জিমেলের মাধ্যমে ওটিপি দিয়া ওএস লগইন করে, যখন ওএস লগইন এর সিস্টেমটা একদম স্মুথলি আসবে, ওএস লগইন করে সেখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। রিকভারি ফোন নাম্বার দেয় নাই, উনি জানে না, কিন্তু ওনার যে ইয়াটা ফাউন্ডারশিপটা আছে, ওনার ফাউন্ডারশিপটা ফাউন্ডার আইডিটা আছে। তো রিকভারি মোবাইল নাম্বার দেয় না, রিকভারি ইমেলটাও আছে। না না, কিছু দেওয়া নাই। কিছু দেওয়া নাই, এখন তো তাহলে একটু সমস্যা হচ্ছে। তারপর ঠিক আছে, এখানে আরো বিজ্ঞ প্যানেলিস্ট আছে, এরা হয়তো আরো একটু ভালো করে বুঝিয়ে দিতে পারবে। জি ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ, Thank you, অসংখ্য sir. ধন্যবাদ। আজিজুল হক ভাই, আপনি তো মনে হয় আমি আপনাকে চিনতে পারছি, ঠিক আছে? জি জি জি। আপনার একটা প্রবলেম সলভ হয়েছিল না এর আগে? আমারটা সলভ হয়েছে, কিন্তু আমার আপনাকে বন্ধুটারও সলভ করেছিল, করে। রংপুরের আশেপাশে কে সলভ করেছিল, কে করেছিল? এই কমল স্যার আমার। আচ্ছা, ওনার কাছে আপনি যাবেন, ওনার কাছে যাবেন, হ্যাঁ, ওনার সাথে কথা বলে ওনার কাছে যাবেন। উনি যদি কোনো সমাধান করতে পারবে। এটা হলো একটা মারাত্মক প্রবলেম, যে সমস্ত কিছু হারিয়ে ফেলেছে, কোনো রিকভারি দেওয়া নাই, এখন সেটও হারিয়ে ফেলেছে। এটা খুব কঠিন একটা কাজ। তারপরেও ওনাকে ওই কমল ভাইয়ের কাছে গিয়ে আপনি চেষ্টা করে দেখবেন, উনি যদি না হয় তারপরে পরবর্তী ব্যবস্থা আমরা নেব, ঠিক আছে? ওকে। ওনার ফাউন্ডার আইডিটা আছে না, বুঝতে ওনার পারছি, ফাউন্ডার আইডিটা আছে, মানে লেখা পুরো বুঝতে লেখা পারছি। আছে, সিগনেচার সমস্ত আছে। আচ্ছা, হুমায়ুন ভাই আছেন? হুমায়ুন নেজাজ লাবিন ভাই আছেন? জি জি ভাই, জি আসসালামু আচ্ছা, আলাইকুম। ওনাকে একটু হেল্প করেন তো, রংপুরে ওনাকে একটু হেল্প করেন, আইজুল ভাইকে। ঠিক আছে, থ্যাংক ইউ। উনি ঠিক আছে। উনি হলো উনি একটু প্রবলেমও আছে ওনার, যে কথা বলতেছে আইজুল ভাই, উনি হলো অনেকটা অটিস্টিক আর কি, ঠিক আছে? আল্লাহ ওনাকে হেফাজত করুক, ওনাকে একটু হেল্প করবেন সকলেই, হ্যাঁ? আমি একটু জানতে চাই, আজিজুল ইসলাম, আপনার বন্ধুর কথা বললেন, উনি কি আছেন মিটিং এ? না না, উনি মিটিং এ নাই। ও, জি অসংখ্য ধন্যবাদ। ইয়া তার খবর জি নাই। স্যার, স্যার আমি একটু ইন্টারাপ্ট করলাম। আমি ওনার জন্য গত কয়েকদিন আগে রংপুর সারাদিন অপেক্ষায় ছিলাম, বৃষ্টিতে আমি ছিলাম, কিন্তু আমি আইজুল ভাইকে আমি ডাকছি যে আপনি চলে আসেন রংপুর। তো তারপরে উনি আসেন নাই, উনি বলতেছে যে বৃষ্টি আমি আসতে পারি না। আমি আমার পীরগঞ্জ থেকে রংপুর 36 কিলো দূরে গিয়ে যদি সারাদিন অপেক্ষা করতে পারি, আর উনি হারাগাছ থেকে 10 কিলো না, তো আমি তারপর কি করবো স্যার? থ্যাংক ইউ।
শোনেন স্যার, আপনি আপনার আপনার কাজেও ছিলেন, ঠিক আছে, আপনি হ্যাঁ মিথ্যা হ্যাঁ, কথা আমার বলছেন কাজও ছিল, তারপর আমি সারাদিন অপেক্ষা করছিলাম আপনার জন্য শাপলা কেন চত্বরে। আমি সেই অনেক অনেক 2টা থেকে রাত 9টা পর্যন্ত। আর থ্যাংক ইউ। আমাদের এখানে অনেক ওকে, বৃষ্টি ছিল স্যার, এটা ওখানে নিয়ে যাইতে আমার পারিনি। মনে হয় বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আজিজুল ইসলাম। হুমায়ুন কবির জি স্যারকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে বলতেছি আজিজুল ইসলাম ও আপনার বন্ধুকে রিং দেন। এই মিটিং শেষ হলে যেন আমাকে রিং দেন, আমি এখন উদ্ধার করে দিচ্ছি ওটা। ক্লিয়ার? নাও নেক্সট প্রশ্ন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম বস, আমাকে শোনা ওয়ালাইকুম যায়? আসসালাম। জি জি, ক্লিয়ার। বস, আমি কি এই সমস্যাজনিত কারণ ছাড়া অন্য কোনো বিষয়ে একটু প্রশ্ন করতে পারি স্যার? না না, এই মুহূর্তে যে কোনো বিষয়ে বলেন। কি বিষয় বলেন? হ্যাঁ, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যে ওয়েবিনারে শুধু কি আপডেট নেওয়ার জন্য আসি, কবে টাকা দেবে এই জন্য, এটা শোনার জন্য, না আসলে জানা বোঝার জন্য? যদি স্টেপ মইনুল স্যার একটু জানায় বোঝায় দিতেন, যেমন আসলে বিষয়টা এই যে কোম্পানি সম্পর্কে আমাদের মূল থিমস বিষয়গুলো কি, বা কি পরবর্তীতে কি করণীয়, শুধু এই সমস্যা তো আমাদের সলভ আপনারা করে দেবেনই, তারপরে আমরা যদি ওই বিষয়গুলো জানতাম বা জানায় দিতেন, ওকে, থ্যাংক ইউ। এই বিষয়ে আর কি স্যার। থ্যাংক ইউ দিবু ভাই, থ্যাংক ইউ। আপনার কথাটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, এটা জানা বোঝার জন্য অনেকের অনেক ধরনের জানা বোঝা থাকতে পারে। এটা নিয়ে আপনার মানে কোনো ইয়া না করাটাই ভালো। হ্যাঁ, অনেকে অনেক ধরনের বুঝতে পারে, যে যেভাবে বোঝে আমরা সকলকে সেইভাবে বোঝানোর চেষ্টা করব। সকলেই একভাবে বুঝবে না, ঠিক আছে? আপনি যেটা বুঝবেন আমি হয়তো ওটা নাও বুঝতে পারি। সকলের সমান অধিকার আছে বোঝার জন্য। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট কোশ্চেন। নেক্সট কেউ আসেন। হ্যালো। জটিল প্রশ্ন করেন। জি, আস- অমিতা ফাতমা ম্যাম, জি বলেন। থ্যাংক ইউ। আসলে ওই আমার আইডি দুইটা, ওই যে কিছুক্ষণ আগে নাদির স্যার যেটা বললেন, আমার ওখানটার থেকে ওএসএ নেওয়া হয় নাই দুইটা আইডি। আসলে আমার অনেকগুলো আইডি আমার ছিল না, অন্যগুলো সহ আমারগুলো একসাথে ছিল, এই জন্য এগুলো আমার ভুলে রয়ে গেছে অগোচরে, নিতে পারি নাই। আর যেটা হচ্ছে পাসওয়ার্ডটা, তো ওইটা করব না, যেহেতু এখানে অনেকে এটা সমস্যা আমি এটা শুনতে পেরেছি, সেজন্য আমি ওগুলো করব না। এখন শুধু এই দুইটা আইডি যেটা আমার নেওয়া হয় না, এখন ওই অপশনটা আসবে কিনা শুধু এটা জানার জন্য। Thank you. আমি বুঝিনি, দুটো আইডি নেওয়া হয়নি বলতে কি বুঝাইছেন? বুঝিনি, আবার বলুন তো। না স্যার, ওই ওই আমার ও ফাউন্ডার থেকে যখন আমরা ওএসএ চলে যাচ্ছিলাম, আমি তখন বুঝতে আমার পারছি, ওই আমি একটু বলি। অমিতা ফাতমা ম্যাম, আপনি নেগিভেট করেন নাই, তাই না? স্যার আপনি ও ফাউন্ডার থেকে যখন নেগিভেট করার কথা 2022 সালে, সেই নেগিভেট আপনি করে ওই ইকোসিস্টেমে যায় নাই, এই তো? জি স্যার। আচ্ছা, এখন ক্লিক করে সেখানে কি প্রসেস আসে? না, এরকম তখন কিন্তু আছে যে এখন এরকম কিছুই হইতেছে না। যখন প্রসেসটা আসছিল তখন ক্লিক করার পর কি আপনি টিক চিহ্ন দিয়েছিলেন? দেওয়ার পরে কি এটা সাবমিট করেছিলেন? এটা এখন আমি এটা খেয়াল করতে পারতেছি না, আসলে অনেক লেট হয়ে গেছে। তো ওই দিন আমি আগে এরকম ছিল না, গতবার আমি যখন এটা আমি এই পাসওয়ার্ড গুলো সেন্ড করতে যাচ্ছিলাম, তখন আমি একটা মেল আর একটা হচ্ছে আমি যেগুলো লিখে রাখছি আমার এগুলো একটা একটা করে যখন আমি মিলাই দেখছি, তখন দেখতেছি ওখান থেকে আমার দুইটা আইডি হয় নাই। ওগুলো কিন্তু ও ফাউন্ডার ছিল, কিন্তু ও ফাউন্ডার থেকে ওখানে নেওয়া হয় নাই এটা ওএস। আচ্ছা ভাই, কিছু বলেন। এসকে মনিরুল ইসলাম ভাই, একটু বলেন। যাই হোক, আপনি আপনার আইডিতে ঢুকবেন, ঢুকবার পরে সরাসরি ইন করতে পারবেন না। প্রথম যে পেজটা আসবে সেই পেজটাতে প্রসিড একটা পেজ আসবে, ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচে অনেকগুলো অপশন থাকবে, তারপর নিচে যাবেন, নিচে যে চার কোণা একটা ঘর আছে, ওই ঘরে টিক চিহ্ন দিবেন, ওকে করবেন, তাহলে আপনি ওখানে সরাসরি ঢুকতে পারবেন। এভাবে করুন, না পারলে সরাসরি রিং দিবেন। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কেউ নেক্সট আসেন। মতিউর রহমান ভাই, উনি মেসেজ করেছে, ওনাকে আনমিউট অপশন দেন তো। মতিউর রহমান ভাই, উনি মেসেজ করেছে, ওনাকে আনমিউট অপশন দেন। উনি কি কোশ্চেন করবে শুনুন। আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন, আপনার কোশ্চেন বলেন।
প্রশ্নে সরাসরিতে চলে যাই। 2022 সালে এক সময় স্যার বলছিল যে আমার এই আইডি বেচা কেনা নিষিদ্ধ। স্যার এটা সত্য কিনা জানি না, তবে যদি নিষিদ্ধ হয়েই থাকে তো 2022 সালে আমার 3টা ফ্রেন্ডের আইডি দিয়েছিলাম, তাদের অনেক কথা বলছিলাম যে এই হবে, তারা ধৈর্য ধরে নাই। পুনরায় আইডি গুলো আমাকে অনেক রকম হেনস্থা করে আইডির টাকাগুলো নিয়ে নিচ্ছে, পরে ওই আইডি গুলো আমার নামে করে নিয়েছি। তাহলে কি আমি ইথিক্যাল করলাম না আনইথিক্যাল করলাম? স্যার এটা যদি কোনো সলিউশন থাকতো তাহলে আমি খুব খুশি হতাম। আচ্ছা, এস্টার মনিরুল ইসলাম ভাই, জি বলেন। যে আইডিটা আপনি নিয়েছেন সেই আইডি থেকে আপনি এখন ঢুকতে পারেন? আমি এখন 3টা আইডিতেই ঢুকতে পারি। আমি 3টা আইডির টাকা বিদেশ থেকে আইডিটা নেওয়ার পরে কি চেঞ্জ করেছিলেন? আইডিটা নেওয়ার পরে আপনার নাম টাম সবকিছু চেঞ্জ করেছিলেন? আমি সবকিছু চেঞ্জ করেছি, এমনকি এনডিএস সিগনেচারও চেঞ্জ করেছি। আমি ওই যে ইমেইল করে মানে পুনরায় নতুন পেয়েছিলেন, নতুন করে এনডিএ চেয়েছিলেন, নতুন করে আবার দেওয়া হয়েছিল, এই তো? আমি নতুন করে এনডিএস সিগনেচার করেছি আমার নামে। ওকে, ঠিক আছে, কোনো সমস্যা নাকি, কোনো প্রবলেম নাকি? থ্যাংক ইউ। প্রবলেম হলে আপনাকে জিমেইলে জানানো হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। স্যার। আমার হচ্ছে আমার 3টা আইডি, তার মধ্যে 2টার সাকসেশন ফি দিছি আর একটা দেই নাই, কিন্তু আমার 2টার মধ্যে যেটা দেই নাই সেটাও সঠিক আছে, আর একটা যেটা 2 নম্বর আইডি ওটা সাকসেশন ফি দেওয়া, কিন্তু আমি লগ ইন করে এখন ঢুকতে পারতেছি না, অনেক একদিন আগের থেকে খালি লাল লেখা আসে। কোথাও একটা ভুল হয়েছে, কোথাও একটা ভুল হচ্ছে, এই ভুলটা খুঁজে বের করুন আগে। এটা ভুল এখন স্যার, ওই আমি চেষ্টা করতেছি, মেল দিচ্ছে কিন্তু মেল কাজ করতেছে না। এখন ভুলটা সংশোধন করার জন্য মুখে মুখে বললে তো হবে না, এখানে এই ভুলগুলো নির্ণয় করার জন্য অনেকগুলো অপশন। আজকে একটা উদাহরণ দিই, আজকে একজন বিজ্ঞ মানুষের এই ঘটনা ঘটছে, মানে এই সিস্টেমটা যেটা বললেন এটা ঘটছে, তারপরে এই অপশনে যখন গেছে হয়নি, তো তখন তো ঘাবড়ে গেছে, তার তো কোনো রাস্তা নাই। তা ঠিক আছে, অনেক রাস্তা আছে, চিন্তা করিয়েন না। এই পর্যায়ক্রমে চারটা রাস্তা তাকে দেখাইছি, স্ক্রিন শেয়ার করে। লাস্ট অফ অল উদ্ধারযোগ্য হয়েছে। আপনি আগে ভুলটা নির্ণয় করেন, ঘোরাঘুরি গোতাগুতি করলে তো হবে না, যে আপনি ভুলটা কি করছেন। ভুল মানে কি? এই আমি তো ভুল, ওই সাকসেশন বিল দেওয়ার পরেও আমার কথা আগে শুনুন, আপনি যেমন ট্রাই করছেন সব ঠিক আছে, আপনি লগ ইন যা হতো, করছেন কিন্তু হঠাৎ করে লগ ইন করতে করতে বন্ধ হয়ে গেল। এখানে ওটা লগ ইন জিমেল করতে আছে, গেলে লাল লাল জ্বলে। যেটাতে লগ ইন করতে পারতেছেন না, মিটিং শেষ করে রিং দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। পরবর্তী কোন প্রশ্ন আছেন? প্রশ্ন না থাকলে আমি অন্য একটু বক্তব্যে যাই। মনে হয় খুব জটিল প্রশ্ন নেই, এটা বুঝতে পারতেছি। আমার একটা কথা ছিল, একটু প্রশ্ন ছিল। জি জি, আর কি, আমার খুব কাছের মানুষ কিছু আছে যারা আইডি পায় নাই, বুঝছেন? তো তারা খুব আফসোস করছিল আইডি না নিতে পাইরা। পরবর্তীতে হঠাৎ করে যেমন একজনের টাকার সমস্যা ছিল, আর তার আইডি সংখ্যাও ছিল অনেক বেশি। পরে বলছে যে ঠিক আছে, তাহলে আমার যেহেতু আইডি সংখ্যা বেশি আছে আর আমার টাকার সমস্যা যেহেতু চলতেছে, তা আমি এক কাজ করেন, আমার থেকে আপনি ওরে নিয়ে দেন আইডি, আর আমারা যদি টাকাটা দিতেন আমার অনেক উপকার হইতো। পরে এইভাবে যেমন নিয়ে দেওয়া হয়েছে, কিন্তু দেওয়ার পরে কিছুদিন পরে যেমন টাকা পয়সা তো লেনদেন হয়েই গেছে, কিছুদিন পরে যার জন্য দিতেছি আর কি আইডি গুলা, তারা যেমন আর কি কইতাছে আমার টাকা আমারে দিয়ে দেন, কোম্পানি এটা আসবো না। তো এক সময় দেখা গেছে আমাকে অনেক চাপ দিছে, পরে আমি টাকাগুলা দিয়ে দিছি। তো টাকা দেওয়া যেমন কয়েকটা আইডি যেমন আমার নামে আমি করছি, আর একটা আইডি যেমন করা হয়নি কিছুই। সেই ক্ষেত্রে যেমন এই যে আমগো যে ইটা আসছে যে 4 আগস্ট পর্যন্ত সময় দিছে সার্ভেটা পূরণ করার জন্য, তো আমি নামগুলো পরিবর্তন করি নাই আমার নামে, কিন্তু ওইটা যেমন আমি কমপ্লিট করে ফেলাইছি। এখন আজকে যেমন নামটা আমি সম্পূর্ণটা চেঞ্জ করে আমার নামে আনছি, আনার পরে যেমন ওইটার কি আগে তো করে ফেলাইছি সার্ভেটা পূরণ। এখন এই মুহূর্তে কি আমার কোনো আইডিতে কোনো ধরনের সমস্যা হইব কিনা এই বিষয়ে যেমন একটু জানতে চাইতেছি। আসলে এটা আরেকটা কথা হইতাছে যে আমি যেমন গ্রুপে একটা মেসেজ দেখছিলাম যে এরকমও হইতে পারে যে এই সার্ভেটা পূরণ করার মানে যে নাম যা আছে এগুলা যেমন ভেরিফাইয়ের সময় মিলাইবো যে ঠিক আছে কিনা। তো এই বিষয়ে একটু যদি ক্লিয়ারলি বলতেন আমার জন্য একটু উপকার হইতো। থ্যাংক ইউ। সার্ভের উদ্দেশ্য কি এস মুখার্জি স্যারকে আপনাকে বলেছে কাউকে, যেনারা উত্তর দিচ্ছেন বিভিন্ন গ্রুপে?
সার্ভের উদ্দেশ্য কি? সার্ভের উদ্দেশ্য কি? এসমু ফেরেশতা কি বলেছে যে এই জন্য সার্ভে করতেছি? না না, এরকম কিছু বলে না। দয়া করে বাজে উত্তর থেকে, মিথ্যা উত্তর থেকে বিরত থাকবেন যারা উত্তর দিচ্ছেন। নাও নেক্সট, প্রথম প্রশ্ন আপনার। আইডি ক্রয় বিক্রয় 100% দণ্ডনীয় অপরাধ। আইডি ক্রয় বিক্রয়ের অর্থ হলো আপনি লোভী। এক লোভে একজন বিক্রি করেছে, এটা মনে হয় আসবে না, আর এক লোভে আরেকজন কিনেছে, আমি মনে হয় গেন করে গেলাম, উভয় দোষী। কোনোদিন কখনো আইডি বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবেন না। যেটা হয়ে গেছে, লাকিলি যদি আপনার কপাল ভালো থাকে, যদি আপনাকে কোনো ইনফরমেশন না দেয় আর, তাহলে ঠিক আছে। আর যদি প্রতিষ্ঠান এটাকে অ্যাকসেপ্ট না করে, কি জন্য নাম চেঞ্জ করা হলো এর কারণ দর্শাতে হবে। যদি এরকম কোনো ইনফরমেশন আসে তাহলে আপনাকে উত্তর দিতে হবে। আপনার জন্য সমাধান, যদি সেটা নাও আসে, আপনার জন্য সমাধান যে কাজটা আপনি করেছিলেন, যখন ওএস আসবে ব্যাক অফিসে গিয়ে সাপোর্টে মেল করবেন, এবং ওই মেলের সাথে রেফারেন্স নেবেন ওই আইডির লিডার যিনি, তার যে এই আইডিটা অমুক ব্যক্তির ছিল, এই কারণের জন্য এই ঘটনা ঘটছে, এখন এটা আমি ব্যবহার করতেছি। পূর্ণাঙ্গ তথ্য ডকুমেন্টস দিবেন, ডিড ডকুমেন্ট সহকারে, যে আপনি ডিড করে নিয়েছেন, ওই ডিডের কপিটা ওইখানে আপলোড করে দিবেন। এরপরে তারা উত্তর দিবে, ওই উত্তর অনুযায়ী সামনে আপনি আগাবেন। আর কেউ কখনো, থ্যাংক ইউ, আর কেউ কখনো এই বিক্রয় ক্রয় বিক্রয় আজকে চারজন না পাঁচজন আজকে রিং করেছে, আমি উত্তর দিয়েছি কি জানেন? এই শব্দ আমি শুনতেই চাই না, এই ক্রয় বিক্রয় শব্দটি আমি শুনতেই চাই না, তখন আর কথা বলেনি কেউ। কারণ এইটা অপরাধ, এসআর নিষেধ করেছেন। দান সদকা অনুদান সেই অপশন এসআর রেখেছেন, সেই অপশনটা আসুক, আসলে তখন করিয়েন। কত দান করার দরকার আছে দান করিয়েন। 10 টাকা দান করতে পারি না, আইডি দান করার জন্য বসে আছি আমরা, শুনলে খুব অবাক হয়ে যায়। মানে ওই দান করার নাম দিয়ে অকাম করার জন্য বসে আছি। যাক, সেটা আপন আপন ব্যাপার, আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, এটি নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আপনি কি করতে চাচ্ছেন, কেন করতে চাচ্ছেন, এটা আপনার উদ্দেশ্য সৃষ্টিকর্তা জানে, আপনার উদ্দেশ্য সিস্টেম জেনে নিবে, সেই অনুযায়ী আপনি থাকবেন। প্রতিষ্ঠানে যতগুলো মিটিং হয়, মিটিং গুলোতে তথ্য কতগুলো শেয়ারিং করা হয়, প্রত্যেকটা মিটিং এর যারা পরিচালনা করেন তাদের সবাইকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি, ছোট হোক বড় হোক প্রত্যেকেই, যে তারা এই কাজটি করতেছেন। এখন মিটিং এ আমরা যারা আসি, আমি কি জন্য আসি সেটা আমার ব্যাপার, আপনি কি জন্য আসেন সেটা আপনার ব্যাপার। এই কে কি জন্য আসছে এটার বিচার করার জন্য মিটিং করা হয় না। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রশ্ন আর নেই, তেমন জটিল প্রশ্ন নেই। আমি 2-4টি কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম মাইনুন স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম। আবার প্রশ্ন আছে? আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে বর্তমানে কি আইডির নাম, ইনফরমেশন, প্রোফাইল পিক চেঞ্জ করা যাচ্ছে কিনা? আমার নামে অনেকগুলো আইডি ছিল তো, চেঞ্জ করা যাবে না, আমি এখন চেঞ্জ করা যাবে না, না? এক কথা জি, প্রশ্ন জি, চেঞ্জ করা যাবে না, জি। থ্যাংক ইউ। আর প্রশ্ন আর না করি কেউ? জি, আরেকজন বলেন, মুন্না বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। আচ্ছা, হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল ছোট। এই আমাদের পিছনে যে যারা রিসেলার, তারা তো অংশগ্রহণ করলে তো সমস্যা নেই না জরিবে? সমস্যার কথা তো কেউ বলেনি এখন পর্যন্ত, যেহেতু যদি সে ওইএস অ্যাক্সেস করতে পারে তাহলে করবে অবশ্যই, যদি অ্যাক্সেস করতে পারে ওইএস। মানে কি বুঝছেন তো মানুষ স্যার, এই যে রিসেলার যারা আমাদের মানে ফাউন্ডার না, ফাউন্ডার মানে কি, যেমন এই উত্তর দিয়ে দিয়েছি, যে XYZ যা হোক না কেন, যদি সে ওইএস অ্যাক্সেস করতে পারে তাহলে সে এটা সাবমিট করবে, বাস, ঝামেলা শেষ। আচ্ছা, এক কথায় তো উত্তর দিয়ে দিছে, মানে ওইএস এ ঢুকতে পারলেই সে অ্যানসার দেবে, সে যেই হোক, রিসেলার হোক আর ফাউন্ডার হোক। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। আরো প্রশ্ন? জি, ইমরান আলী বলুন। আমরা একটু প্রশ্ন ছিল, যখন আইডি যখন 21 সালে বা 22 সালে যে এখন নিলাম আইডি গুলা, আমার মা হইলো বয়স্ক, তখন আইডিটা যখন নিলাম, সিগনেচার তো স্যার দুইবার আইছে না সিগনেচার, ইন্ডিয়া সিগনেচার। কি বলে, সরি ফর ইন্টারাপ্ট, কি বলে, শোনা যাচ্ছে? নাদি সরকার স্যার আছেন? আছি। আমার কথা শোনা যাচ্ছে স্যার? জি, আছি, বলেন। নাদি সরকার স্যার কই গেল? জি, আছি, আমি আছি তো। শোনা যাচ্ছে। আমার আম্মুর নামে একটি আইডি নিয়েছি।
আপনি একটা মিনিট ই করেন, একটা 2টা মিনিট কন্টিনিউ করেন, আমার একটা জরুরি লিঙ্ক এসে আমি লিঙ্ক রিসিভ করি। প্রশ্ন উত্তর আচ্ছা, নেই, ওকে, উত্তর থ্যাংক করেন। ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, বলেন ভাই, আপনি কে কোশ্চেন করতে চাইলেন? আপনার আম্মুর কি হয়েছে বলেন। জি, আমি ইমরান আলী। আমি আম্মুর জি, নামে বলেন। একটা আইডি নিয়েছিলাম, নেওয়ার পরে ওই আইডিটা আম্মু সাইন দিতে পারে না, তো তখন মানে প্রথম সাইন যখন আসলো, সাইন দিয়ে যখন আমরা আইডি নেই, তখন আম্মুর আঙ্গুল দিয়ে আমি সাইন দিয়ে আম্মুকে ফাউন্ডার বানাইছিলাম। বানানোর পরে হুম নেক্সট যখন ফেরা আবার আরেকবার সাইন এলো না, হুম তখন আবার ওই আমি করছি কি যে আম্মু তো মানে কোথাও গেলে পরে বা বুঝতে কোনো কাজ পারছি, টাজ বুঝতে বাজলে পারছি তখন তো যে আমি আপনার কথা বুঝতে পারছি। আপনি যে এনডিএ সিগনেচার করেছে এটার সাথে এখন যদি কোনো ঝামেলা হয় কিনা, এই তো। না না, একটু বলি যখন প্রথমে আম্মু দিছে, তারপরে নেক্সটে আবার আমি সিগনেচার দিছিলাম। হ্যাঁ, তাতে দিচ্ছেন পরে। পরে আমি সিগনেচার দিয়ে পরে ওইটারে করে দিয়েছি, টিক আচ্ছা, চিহ্ন দিয়ে আমি ওটা আমি এখন অ্যাক্টিভ করে আপনাকে দিয়েছি। বলে দেই সুন্দর কথা, এটা সবার জন্য। আমরা যখন পরবর্তী পর্যায়ে যাচ্তেছি, আমাদের আবার নতুন করে এনডিএ সিগনেচার করতে হবে। সেখানে আপনার আগের সাথে কোনো তুলনাই হবে না, কোনো ধরনের চিন্তা করার কিছু নাই। এনডিএ যা সিগনেচার করেছেন এটা ঠিক ওইভাবেই আছে, ওই ব্যাপারে কোনো সন্দেহ হবে না, বা এনডিএ নিয়ে কোনো প্রবলেম হবে না। আমাদের ফাইনাল এনডিএ সিগনেচার হবে, এখন পরবর্তী যে পর্যায়ে যাব সেইখানেই থাকবে। ওকে। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আর দুইটা কথা হলে, আমার একটা আইডি যেমন আমার শাশুড়ির নামে করেছিলাম, ওই আইডিটা আমি যখন আইডি সাবমিশন দেয়, তখন আমি সাবমিশন দেওয়ার সময় আমার ওমেলও ছিল, জিমেলও ছিল। তাহলে যখন আমি সাবমিশন দেবো, তখন আমি হঠাৎ করে ওমেলে ঢুকতে পারি না, ঢুকতে না পেরে তখন হঠাৎ করে দেখি যে প্রবলেম। আচ্ছা, গাড়াগাড়ি করে পরে তখন দেখি জিমেলে গেছি, জিমেলে যা যখন দেখি পাসওয়ার্ডও নিচ্ছে না, আগের পাসওয়ার্ড নিচ্ছে না, মানে ও ফাউন্ডারের সময়। তখন হুম যখন নিচ্ছে না, তখন আমি ওইটারে পাসওয়ার্ড ফরগেট করার পরে আমার যে নাম্বার ছিল ওই নাম্বার না দেখে অন্য একটা নাম্বার লাস্টে 95 দেখাচ্ছে। তা আমার আপলাইনকে বললাম যে এই প্রবলেম, যে আপনি কি এই নাম্বারে কোনো জিমেল করছিলেন কিনা। তখন উনি বললেন না, এই নাম্বারে তো এইরকম কোনো নাম্বারই নেই, আমার একটা নাম্বার ওইরকম লাস্টে 95 আছে, উনি দিল, ওইটা আমি দিলাম, ওইটা আইডিটা অ্যাক্টিভ হলো না, মানে লগ ইন হলো না, ওই জিমেলটা এখন যে ওই অবস্থায় আছে। তাতে আচ্ছা, কি আমি স্যার এখন ওই বলি, আইডিটা কি, ওই জিমেলটা কি ঠিক করা যাবে কিনা? এটা ভেরিফাই করা আছে? অন্য কোনো টু স্টেপ ভেরিফাই করেছেন কোনো মেল দিয়ে? না স্যার, এটা কোনো, ওটা তো আমার আপলাইনের কাছে ছিল তখন, এটা ওই এটা তখন আর সম্ভব এটা। না, এটা মনে হয় না সম্ভব, কারণ এই নাম্বারটা হুট করে যে কোনো একটা কারো নাম্বার দিয়ে দিছে। এখন নাম্বারটাতে কল দিয়ে দেখেন এই নাম্বারটা খোলা আছে কিনা, কার কাছে ওই আছে। নাম্বারটা তো খালি লাস্টে দেখাচ্ছে 95, দুইটা অংশ দেখাচ্ছে, আর তো কোনো নাম্বার দেখাচ্ছে না। আপনার পরিচিত কেউ নয় এই নাম্বারটা 95 লাস্টে কেউ পরিচিত নয়? না, আমার কোনো পরিচিত লোক নয় এটা। আচ্ছা, তাহলে তো মনে এটা হয় যদি মেইল যেহেতু টু স্টেপ ভেরিফিকেশন করা নাই এবং আপনার মেইলে মানে আপনার মোবাইল নাম্বারও নাই, ওটাও তো ভেরিফাইড করা নাম্বারটা। সো এটা হ্যাঁ, উদ্ধার করা খুব কঠিন। এই ব্যাপারে এসটিএম মনিরুল ইসলাম ভাই আর একটু বলতে পারবেন। সমস্যা নাই যে আপনার সমস্যাটা মিটিং শেষ হলে আপনি সরাসরি লিঙ্ক দিবেন, কারণ এই টেকনিক্যাল জায়গাগুলো সরাসরি না দেখতে পেলে বোঝা যায় না। ঠিক আছে, ওকে স্যার। আমি মানে মনিরুল স্যারকে আমি একটু হাই হ্যালো দিয়ে রাখি, ওকে, ওনার সাথে যোগাযোগ করবো নি। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সমস্যা আছে, সমাধান আছে, চিন্তা করার কোনো কারণ নাই। আইডি যদি হারিয়ে যাবে থাকে, হ্যাক করে থাকে, যিনি হ্যাক করেছেন নিয়েছেন, ওর বাবারও ক্ষমতা নেই এটাকে ধরে রাখার, এটুকু ঠিক নিশ্চিত আছে থাকেন। স্যার, থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনাকে সাথে অবশ্যই শেয়ার করবো, বা আমি ওই মেলটা আপনাকে দিয়ে দিব, আপনি অবশ্যই একটু চেষ্টা করেন। আমাকে মেল দিতে হবে না, আমি আপনার মোবাইলই করে দিব, সমস্যা নেই। ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আমরা মনে হয় প্রশ্ন উত্তর পর্বে না যাই। নাদের সরকার স্যার, কি আমি দুই একটা কথা বলবো? বলেন আমার বলেন। কি শোনা যাচ্ছে না? জি জি, ক্লিয়ার। ক্লিয়ার, শুরু করেন, আপনি কথা বলা শুরু করেন। জি, ক্যারি অন ভাই, ক্যারি অন প্লিজ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা আপডেটে যাব পরে, যিনি আপডেট দেন তিনি দিবেন। আমরা শ্রোতা শোনার জন্য অপেক্ষা করতেছি, অপেক্ষা করবেন ইনশাল্লাহ। আমিও লম্বা সময় নিব না, এই জন্য অলরেডি মানে কাজ করতে হবে। কাজ করার জন্য ফাউন্ডিং মেম্বাররা এসে উপস্থিত হয়ে গেছেন বাসাতে। গতকালকে 8 ঘন্টা জার্নি করে আইডি ঠিক করে নিয়ে গেছে। এরকম অসংখ্য রেকর্ড আছে। আসলে যদি ব্যথা থাকে, অসুখ থাকে, তাহলে সারানোর জন্য যে কোনো জায়গাতে যেতে হবে, যাওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা আজ পর্যন্ত এবং আগামীকাল পর্যন্ত এই কাজটা করতেছেন, তো এই যে আগামীকালকের বিষয়টা বলি, যিনি এই টাইম সম্বন্ধে উত্তর দিয়েছিলেন তিনি কি আছেন? আমি আপনাকে একটু ডাকতেছি। যিনি সময় সম্বন্ধে উত্তর দিয়েছিলেন যে কতটা সময় পর্যন্ত আমাদের আছেন, তিনি কি আছেন মিটিং এ? যদি থাকেন
অনুরোধ করতেছি আপনি একটু আসুন। নেই মনে হয়। ওকে, নো কোন প্রবলেম। বিষয়টা? আমার কথা কি বোঝা যাচ্ছে না? টাইম সম্বন্ধে যিনি কেউ প্রশ্ন করেছিলেন, একজন উত্তর দিয়েছিলেন, যিনি উত্তর দিয়েছিলেন তিনি কি আছেন মিটিং এ? যদি তিনি থেকে থাকেন আপনি আসুন, আপনার সাথে একটু কথা বলি ব্রাদার। নেই, তাহলে এইটার উদাহরণটা আপনার। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই। তো এই যে আমি একটা কথা বললাম, বলে চলে গেলাম, মিটিং থেকে আউট হয়ে গেলাম, এইটার উত্তর কতদূর পর্যন্ত যেতে পারে, কতদূর পর্যন্ত হতে পারে, কতক্ষণ অ্যাকশন রিঅ্যাকশন হতে পারে, এটা মাথায় রেখে রিকোয়েস্ট করবো সবাইকে কথা বলার জন্য। টাইম সম্বন্ধে স্পষ্ট বলা আছে 4 তারিখ আপনার নিজস্ব অঞ্চল অনুযায়ী। নিজস্ব অঞ্চল অনুযায়ী আমেরিকার কত বাজে তার সাথে আমাদের 11 ঘন্টার পার্থক্য, এই পার্থক্যের কথা বলা হয় নাই। ওখানে বলা হচ্ছে নিজ নিজ অঞ্চলীয় টাইম নির্ধারণ করা। তো আপনার অঞ্চল অনুযায়ী কি রাত 12টা 4 তারিখ। এখন অন্য রাষ্ট্রে কি হবে সেটা তাদের ব্যাপার, তার তার এই ওই টাইম অনুযায়ী, তার জোন অনুযায়ী রাত 12টা। সিস্টেমটাকে এইভাবে দেওয়া হয়েছে। তাহলে যিনি উত্তর দিয়ে দিলেন যে 5 তারিখ এতটা পর্যন্ত, এই ডিক্লারেশনটা কি দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। ব্রাদার দয়া করে আমরা একটু ভুলভাল যেন না বলি কেউ, যা আসছে যা সত্য সেটা বলতে শিখুন। মিটিং এর উত্তর করলেন, খুব ভালো, ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাই, কিন্তু মিটিং এ থাকলেন না কেন? কারণ এই সব জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ব্রাদার এন্ড সিস্টার। যাই হোক, সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া জ্ঞাপন করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করেছেন, এখন পর্যন্ত জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা প্রকাশ করি শ্রদ্ধা সম্পর্কে স্যারের প্রতি, যার সৃষ্টিশীল চিন্তার কারণে আমার আপনার অবস্থান এইখানে, এবং এইখানে যিনারা অবস্থান করিয়ে দিলেন তিনারা প্রত্যেকেই, আমাদের প্রত্যেকের ইনভাইটার আছে, সেই ইনভাইটারের প্রতি। আজকে চলতেছে, চলমান অবস্থায় চলতেছে। আমি বলেছিলাম বিভিন্ন গ্রুপেই এই নোটিশটা দিয়েছিলাম যে আপনারা অন্তত আগামী 2 দিনে এই কাজটা করবেন, করা উচিত দায়িত্বশীল ব্যক্তি হিসাবে, এবং তারা করতেছেন, অনেকেই করতেছেন, বেশিরভাগ মানুষ করতেছেন। তাদের প্রত্যেকেরই প্রতি সম্মান এবং স্যালুট জানাচ্ছি যারা এই কাজটি করতেছেন, একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভার্চুয়ালি অথবা ফিজিক্যালি। এটাই হলো চরম মানবতার একটা কাজ। কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই, এটা কি দেওয়া হয়েছে? জরিপ অথবা একটা সমীক্ষা? তাহলে এই প্রসঙ্গে যারা উত্তর দিয়ে পোস্ট করতেছেন, 1 এর উত্তর এইটা, 2 এর উত্তর এইটা, 3 এর উত্তর এইটা, তা আপনি তো উত্তর দিয়ে পোস্ট করে দিলেন বিভিন্ন গ্রুপে। তাহলে আপনার ওই উত্তর অনুযায়ী সবাই সাবমিট করলো। তো সবাই যদি একই উত্তর দেয় তাহলে এই জরিপের কি অর্থ হয়? দয়া করে আপনি আমাকে বলবেন আজকের মিটিং এ, যারা এই কাজটা করেছেন। যদি থেকে থাকেন মিটিং এ, তাহলে আজকে এর উত্তর দিয়ে যাবেন আমার কাছে। তাহলে জরিপের মানে কি হয়? তাহলে সমীক্ষার মানে কি হয়? সবারই উত্তর যদি একই রকম হয়, তাহলে এই জরিপের কি অর্থ থাকতে পারে? আপনাকে স্বাধীনতা দেওয়া হয়েছে, 100% স্বাধীনতা দেওয়া হয়েছে যে আপনি আপনার মনে যা চাই সেই উত্তর দিন। আপনার বিবেকে যে প্রশ্ন আসে, উত্তর আসে, সেইটা আপনি দিন। আপনার মনোবল ইচ্ছাটাকে প্রকাশ করুন। এর জন্য আপনার কোনো জরিমানা হবে না, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না, আপনার ডিটারমিনেশন হবে না। তাহলে কোন যুক্তির ক্ষেত্রে, কোন ক্ষেত্রে, অর্থাৎ কি আপনি মিন করে দিলেন যে উত্তর লেখা পোস্ট করে দিলেন? এটা দ্বারা আপনি কি বোঝাতে চাইলেন? আমার বোধগম্য হয় না। আমি জানি না আপনাদের কারো যদি বোধগম্য হয়, এই যে আমি কথাটা বললাম, তাহলে জরিপের কি কোনো অর্থ থাকলো? আমরা যদি সবাই একই উত্তর দিই, বলুন আপনারা যে কেউ একজন বলুন তো আমার কথা, আমি কি ভুল বললাম? ভুল বললে ক্ষমা চেয়ে নিব, সমস্যা নেই, মানুষ তো, ভুল হতেই পারে। তাহলে এই জরিপ করে লাভ কি, সমীক্ষা করে লাভ কি, যদি সবারই উত্তর একই হয়? মানে সবাই তাহলে ফার্স্ট আমরা অনেক স্যার, সবাই ফার্স্ট, কেউ ফেল নাই, একই উত্তর। যিনারা করতেছেন শ্রদ্ধা রেখে কথা বলতেছি, প্রশ্ন বুঝুন কি করতে চাচ্ছে স্যার, তার উত্তর দেওয়ার চেষ্টা করুন। অযথা অকারণে এই কাজগুলো করি না। নাও নেক্সট, আমাদের শ্রদ্ধেয় আসিফ স্যার আজ পর্যন্ত কোনোদিন কোনো ডেট দেননি, আজ পর্যন্ত কোনোদিন কোনো ডেট দেননি, সো দ্যাট আমরাও কোনো ডেট দিব না। তিনি কি করেছেন? তিনি কিছু আইডিয়া শেয়ার করেছিলেন, আইডিয়া দিয়েছিলেন। কি আইডিয়া? 1 মান্থ, কপল অফ মান্থ, 1 উইক, কপল অফ উইক, কোনোটাই কিন্তু আমরা বাস্তবায়ন দেখতে পাইনি।
কিন্তু এটা কিন্তু ডেট দেননি তিনি। তিনি কি দিয়েছিলেন? একটা আইডিয়া দিয়েছিলেন, এই সময়ের মধ্যে আমরা ওই গন্তব্যে পৌঁছে যাব, এই সময়ের মধ্যে আমরা এই লক্ষ্যে পৌঁছে যাব। রাইট? কেউ একজন বলবেন যদি আমি ভুল ব্যাখ্যা না বলি। জি স্যার, জি স্যার। তাহলে তিনি আমাদের আইডিয়া দিয়েছিলেন, কিন্তু সেটিও আমরা পাইনি। তাহলে যারা ডেট ঘোষণা করে দেন, যে হন না কেন, যারা ডেট ঘোষণা করে দেন, আপনি কোন যৌক্তিক থেকে, কোন জায়গা থেকে আপনি ডেট দেন, XYZ যে হন না কেন, আপনি আপনার মতামত মূল্যায়ন করতে পারেন, আপনি আপনার মতামত পেশ করতে পারেন, এটা রাইট। কিন্তু আজ পর্যন্ত বিশ্বের একজন ব্যক্তির ক্ষমতা নেই অনলি ফর অ্যাস ছাড়া এই ডেট ঘোষণা করার। তাহলে এটা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে এইখান থেকে ব্রাদার সিস্টার, আমি প্রত্যেকেই অনুরোধ করবো এখান থেকে বেরিয়ে আসা উচিত। যেহেতু তিনি ডেট দেননি, আমরাও ডেট দিব না। যখন যে মুহূর্তে যে তথ্যটা আমাদের কাছে আসতেছে, আমরা সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি, আপনারা করতেছেন, আপনাদেরকে স্যালুট জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা আপনাদের মতামত প্রকাশ করছেন। এটা বিরাট একটা জায়গা। খালি কলসি বাজে বেশি, কোম্পানির মাছ লাফায় বেশি, এটা তো আমরা প্রত্যেকে জানি কথাগুলো। খাজনার চেয়ে বাজনা বেশি, তাই নাকি? সত্য কথা তিতে বেশি, মানে চোরের মার গলা বেশি, মানে এই কথাগুলো কিন্তু সবাই জানি, সবাই বুঝি। শুনতে ওই যে বললাম যে সত্য কথা তিতে বেশি, তিতে লাগবে আজকে অনেকের। এই কথাগুলো তিতে লাগবে আজকে অনেকের। যারা বিয়ে করেছেন, ঘর সংসার করতেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, সংসার হয়েছে, দায়িত্ব পালন করতেছেন গার্জিয়ানের। ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো, সাধুবাদ জানাই এসব বাবাদেরকে, এসব মায়েদেরকে। কিন্তু যে দাম্পত্য জীবনে সন্তান জন্ম হয় নাই, যে সংসারে একটি সন্তান আসে নাই, ওই পরিবারের অবস্থানটা কেমন আপনারা অবশ্যই এটা বুঝতে পারতেছেন। যাদের হয়নি তারা এই জ্বালাটা জানে, আমার সন্তান নেই, হোক সেটা ছেলে অথবা মেয়ে। যাদের একটিও সন্তান নেই তারা কিন্তু এটা খুব ভালো করে ফিল করে। আর যাদের সন্তান আছে তারা জানে সন্তানের মর্মটা কি। আপনার তো সন্তান নেই, ওইটা এক জ্বালা, আর এক ধরনের জ্বালা। যেহেতু সন্তান নেই, আপনি সন্তানের মর্ম বুঝবেন কোত্থেকে? আর যাদের সন্তান আছে তারা বুঝে সন্তান কি জিনিস, কি মায়ার জিনিস, কি আদর সোহাগের জিনিস। মানে মনে হয় যে আমি সফল বাবা, আমি সফল মা, এটাই তো সত্যি কথা। কিন্তু তাদের ভিতরেই কিন্তু ওই জায়গাটা থাকে। এই যে এই কথাগুলো বলতেছি যেই জন্য, একটু ভাবুন, নিজেকে একবার প্রশ্ন করুন। এই যে এই কথাগুলো বললাম, যারা এই অনপ্যাসিভকে বাংলার জমিনে, আব্দুল সুবহান আছে কি? যদি থাকে আপনি একটু আসুন তো। যদি থেকে থাকেন মিটিং এ তাহলে আপনি আসুন। আব্দুল সুবহান সাহেব যদি থেকে থাকেন আপনি একটু আসুন লাইনে, তাহলে আরো সুবিধা হবে। রাজসাথীটা রয়ে গেল। এই বাংলার জমিনে যারা অনপ্যাসিভকে প্রতিষ্ঠা করেছেন, অনপ্যাসিভ নিয়ে লালন পালন করেছেন, অনপ্যাসিভকে ভালোবেসেছেন, দেশকে ভালোবেসেছেন, দেশের মানুষকে ভালোবেসেছেন। আমি সুবিধা পেয়েছি, এই সুবিধাটা ভাগাভাগি করে নিয়েছি, সুবিধাটা অন্য কাউকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। হ্যাঁ, যদিও সেখানে আমার স্বার্থ ছিল, তবুও তো কাজটা করেছি। এরকম যারা কাজটা করেছিলেন নিবেদিত প্রাণ, আমি তাদেরকে স্যালুট জানাই, সবাইকে স্যালুট জানাই, তারা কাজটা করেছিলেন। এই কাজটা করার ফলেই কিন্তু আজকে 1 লক্ষ প্লাস মাইনাস আমাদেরকে ফাউন্ডিং মেম্বার, ছোট্ট একটা রাষ্ট্রে, ছোট্ট একটা দেশে। এটা সত্যি ভাবলে খুব অবাক হয়ে যায়, শিহরণ জাগে যে এত ছোট্ট একটা রাষ্ট্রে এতগুলো ফাউন্ডার, চিন্তা করা যায় না, ভাবাই যায় না, কল্পনাই করা যায় না এখন। তাই এই যে জায়গাটা, তাহলে যারা করেছেন, যিনারা করেছেন, আমরা অনেকে চিনি তারা কারা, আবার আমরা অনেকেই তাদেরকে চিনি না। স্পেশালি 2-1 জনের কথা আমরা সবাই জানি, আব্দুল সুবহান, কারণ তার জায়গা থেকে সর্বোচ্চ জায়গা তৈরি হয়েছে বাংলাদেশে। আদার্স অসংখ্য লিঙ্ক আছে, অসংখ্য ব্যক্তির কাছে লিঙ্ক ছড়িয়ে এসছে এদেশে। কারো কোনো অপরাধ নাই, তারা লিঙ্কটা নিয়ে এসছে এদেশে, এটা প্রোভাইড করেছে। তাহলে কিন্তু আমাদের উপকার হয়েছে। তাহলে লুৎফর রহমান, লিয়াকত আলী, হাসনাইন খুরশিদ, ডক্টর রাইসুল ইসলাম, নন্দপাল মহাস্তাবির, নাসিমুল ইসলাম, আব্দুল সুবহান, আকরাম হোসেন, এরকম অসংখ্য ব্যক্তি, রিজভী রাজু আহমেদ, এরকম অসংখ্য ব্যক্তি যারা এই কাজটা করেছিলেন। আমি সিনিয়রদের কথা বললাম, আমার সিনিয়রদের কথা বলতেছি। জুনিয়ররা কিন্তু মানে আমার অসংখ্য অবদান আছে, অসংখ্য অবদান আছে, কিন্তু তাদের এই অবদানের কারণেই কিন্তু এত বড় একটা কর্মযজ্ঞ, একটা কমিউনিটি বিল্ড আপ হয়েছে। তাদেরকে স্যালুট জানাই। যেই জন্য কথাটা তুলে ধরলাম, সম্মানিত উপস্থিতি, আপনারা একটু খেয়াল করুন,
এই যে নামগুলো বললাম, যা অথবা যারা কাজ করেছিলেন, যারা এই কমিউনিটি বিল্ড আপ করেছিলেন, যারা টিম বাড়িয়েছিলেন, তারা কি আজ পর্যন্ত একটা মিটিং এ কোনোদিন কারোর সামনে গিয়ে গর্ব বোধ করে বা অহংকার বোধ করে একটা কথা বলেছে? খেয়াল করুন তো, আজ পর্যন্ত কারোর মুখ থেকে পেয়েছেন? পাননি। ওই যে আব্দুস সুবহান কিন্তু উদাহরণ দিয়ে গিয়েছেন ফলালা গাছের, তাহলে ফলালা গাছ হলে কি গাছটা নিজ মুখে ঝুলবে, মানুষকে আমটা খাওয়াবেন, ফলটা খাওয়াবেন, আপনাকে নত হতে হবে। তারা নত হয়েই কিন্তু আছে, তারা কিন্তু কখনো অহংকার করে সে কথা বলেনি। কিন্তু এই বাংলার জমিনে আমরা যারা ফাউন্ডার হয়েছি, সবাই তো ফাউন্ডার, সবাই তো আমরা ভাই ভাই, সবাই তো আমরা ভাই বোন বন্ধু, কিন্তু আমরা একে অপরকে মেনে নিতে পারতেছি না। খুব কষ্টের জায়গা, দুঃখের জায়গা। তাহলে ওই ব্যক্তিগুলো কিন্তু কথা বলতেছে না। খেয়াল করে দেখুন, এটা শুনতে খারাপ লাগবে, ওই যে বলেছে সত্য তিতা তিতা লাগবে। যারা টিম বিল্ড আপ করে নাই, যারা কোনো কাজ করে নাই, আজকে তাদের গলা হয়েছে বড়, আজকে তারা রং কথা বলে, রাপ কথা বলে, রাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে, একে অন্যকে দোষারোপ করে, একে অন্য নোংরা বলে ছুড়ে দেয়, একে অপরকে এমন গালিগালাজ করে, এটা চিন্তা করা যায় না। খোঁজ নিয়ে দেখেন, চ্যালেঞ্জ করে বললাম, তাদের কোনো কমিউনিটি নেই, তাদের কোনো অবদান নেই, তারা সিঙ্গেল ফাউন্ডার। ম্যাক্সিমাম সর্বোচ্চ 0 থেকে 15 বা 20টা তারা আজকে এই কথাগুলো বলে। বলুন আপনাদের সমস্যা। কিন্তু আমার কথা এইটাই, এই জন্যই বলতেছি, আপনারা কেন কাউকে কথা বলবেন? সবাই তো ফাউন্ডার। আপনারা মিটিং পরিচালনা করেন, করে যান, আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনাদেরকে স্যালুট জানাই। কিন্তু আরেক ভাইকে কেন গালি দিবেন? আরেক বোনকে কেন গালি দিবেন? এটা কি ফাউন্ডারের বৈশিষ্ট্য বা বৈশিষ্ট্য হওয়া উচিত? উচিত নয়। তাহলে এই যে এত লাফালাফি করেন, এত লাফালাফি করতেছেন, এটা কি ফাউন্ডারের বৈশিষ্ট্য? বলুন। এত নোংর তথ্য ছেড়ে দিচ্ছেন, এত বয়সে 50 বছর বয়স পার হয়ে যাচ্ছে, 60 বছর বয়স পার হয়ে যাচ্ছে, আর আজকে মুখের ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে? আপনার এই ল্যাঙ্গুয়েজ থেকে প্রজন্ম শিখবে কি? আপনার এই ল্যাঙ্গুয়েজ থেকে আমরা কি পাবো? যে দেশ কি পাবে, জাতি কি পাবে? জাতিকে আপনি কি উপহার দিতে চাচ্ছেন? আমরা তো প্রত্যেকেই বলি মানবতার কাজ করবো, মানবতার কাজ করবো, ডেফিনেটলি মানবতার কাজ করবো। তাহলে এই যে যারা এই কাজটা করতেছি, তারা কি মানবতার কাজ করবো? প্রশ্নটা রেখে দিলাম আপনার কাছেই। আপনাদের যদি বলতে চাই, কারো আঘাত থাকে, আপনাকে ওয়েলকাম করতেছি এখনই। আপনি এখনই এই মিটিং আমার সামনে আসেন, আপনার সাথে আমি কথা বলতে চাই। এনিওয়ান, যে কেউ, যাদের খারাপ লেগেছে তারা আসুন এই কথা শুনতে, যাদের ঘা লেগেছে তারা আসুন, আপনার সাথে আমি কথা বলতে চাই। কারণ আমিও ফাউন্ডার আপনার মতো। কারণ আমি কোনদিন কাউকে এরকম করে আঘাত দিয়ে কথা বলতে চাই না, বা কারোর উচিত নয়। কারণ এটা তো আমাদের কাজ নয়, ব্রাদার এন্ড সিস্টার, এটা আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো কি, এই যে একটা সমীক্ষা চালাচ্ছে, একটা জরিপ চালাচ্ছে, এই জরিপে ফাউন্ডিং মেম্বার হিসেবে আপনি কোম্পানির প্রতিষ্ঠাতা, আপনি কোম্পানির শেয়ার হোল্ডার, আপনি কোম্পানির মালিক, আর আপনি কিভাবে বলেন যেখানে অংশগ্রহণ করলে হবে, না করলে হবে? করার দরকার নেই, হোক আর নাই হোক, কিন্তু অংশগ্রহণ করাই তো জরুরি। আমি এই কোম্পানির অস্তিত্বের অধিকারী। এটা তো কমন একটা জায়গা, কমন একটা জিনিস। তাহলে যারা আমরা নিরুৎসাহিত করতেছি, উৎসাহিত করতে পারতেছি না, তাহলে এখানে দুটো বিষয়। যারা আমরা উৎসাহিত করতেছি, স্যালুট জানাচ্ছি আপনাদেরকে। যারা নিরুৎসাহিত করতে পারছি না, মানে উৎসাহিত করতে পারতেছি না, নিরুৎসাহিত করতেছি, আপনাদেরকে ডবল স্যালুট জানাচ্ছি। সত্যি আপনারা ফাউন্ডার, যে একে অপরকে বদনাম করেন, দুর্নাম করেন, আর টেনে হিসেবে নামান, নিরুৎসাহিত করেন আজকের দিনে এই ক্ষণে। কারণ আপনি, আমরা প্রত্যেকেই জানি অনপ্যাসিভের কি অবস্থা, ফিল করি। কারণ ফিল করি বিধায় কিন্তু আজকে দেখুন, এখন পর্যন্ত এত রাতে এতগুলো মানুষ, এতগুলো সম্মানিত ফাউন্ডিং মেম্বার আমরা একসাথে আছি। তাহলে আমি তো ফাউন্ডার হয়েছি ব্রাদার আপনাকে কি এই জায়গাতে নিয়ে আসার জন্য, যারা করেছেন কাজটা। তাহলে আমিও তো যে উদ্দেশ্যে এসেছি, আপনিও তো সেই একই উদ্দেশ্যে এসেছেন। এইভাবে 14 লক্ষ প্লাস যত ফাউন্ডিং মেম্বার আছে, তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য কিন্তু একই। তাহলে একই উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাই, তাহলে একই রকম তো চিন্তা ভাবনা থাকা উচিত। যদিও এটার পার্থক্য ঘটুক, কিন্তু আমরা মিলেমিশে থাকি। এই দেশকে, এই সমাজকে গড়াবার কারিগর তো আমরাই। কারণ দেখেছি বিগত 55 বছরে দেশের কোনো পরিবর্তন হয় নাই, শুধু স্বার্থের পরিবর্তন হয়েছে, আর কিছু না। অনেকের খারাপ লাগবে এই কথাটা শুনতে, লাগুক, তাতে কিছু যায় আসে না। আজ পর্যন্ত শুধু স্বার্থের পরিবর্তন হয়েছে, আর কিছুই পরিবর্তন হয়নি। আজকে আমরা যারা সাধারণ মানুষ, সাধারণ জনগণ, সারা জীবন ভুক্তভোগী, বিগত 55 বছর থেকে ভুক্তভোগী, এটা কোন সিস্টেমই নাই। তা আমি এই জন্য সৃষ্টিকর্তার নিকট বারবার সুখে জ্ঞাপন করি, ও আল্লাহ, ও সৃষ্টিকর্তা, তুমি এমন একটা অপরচুনিটি আমাদেরকে দিয়েছো, এমন একটা জায়গা দিয়েছো, যেটা আমরা মনে চাই কিন্তু করতে পারি না। কারণে অকারণে, নানান কারণে করতে পারি না, অসংখ্য কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হলো আমার পকেটে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। এই যে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, টাকা না থাকলে তো কোনো কাজ করা যাবে না, এটাই সত্যি কথা।
তাহলে আজকে অনপ্যাসিভের দৌলতে, অনপ্যাসিভের কারণে আমাদের এই জায়গাটা ফিল আপ হয়ে যাচ্ছে। তাহলে আজকের আমাদের ভিতরে যে স্বপ্নগুলো আছে, এই সমস্ত স্বপ্নগুলো পূরণ করার জায়গা হচ্ছে অনপ্যাসিভ। তাহলে আপনি তো আপনার স্বপ্ন পূরণ করবেন, আমি তো আমার স্বপ্ন পূরণ করবেন। তাহলে এইভাবে প্রত্যেকটি ফাউন্ডিং মেম্বার যখন আপনি আপনার স্বপ্নটা পূরণ করবেন, আমরা যদি প্রত্যেকে আমাদের পার্সোনাল স্বপ্নটা পূরণ করি, তাহলে অল বিশ্বের মানবতার 1/3 চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ, কোন সন্দেহ নাই। কারণ একজন মানুষের সাথে হাজার মানুষের সম্পর্ক আছে। দেখুন আপনার ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন, খালা, মামা, ফুফু, ভাগনা, ভাগ্নি, ভাস্তা, ভাস্তি, দেখুন কত রকমের লোক জড়িত আছে। আপনার প্রতিবেশী, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বন্ধু, কত লোক জড়িত। তাহলে একটা ফাউন্ডার মেম্বারের সাথে এরকম হাজার হাজার মানুষের জীবনমান পরিবর্তন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তাহলে কি মানবতার পরিবর্তন ঘটবে না? ডেফিনেটলি ঘটবে, কোনো সন্দেহ নাই, ডেফিনেটলি ঘটবে। কারণ আমরা বিতর্কমূলক কোনো কথা না বলি, এই বিতর্কের আমরা প্রয়োজন নেই। কারণ বিতর্ক তৈরি করার জন্য কি আমাকে মিটিং করতে বলা হয়েছে? অনপ্যাসিভ আসবে, ওয়েল এন্ড গুড। অনপ্যাসিভ আসবে না, ওয়েল এন্ড গুড। সমস্যা কোথায়? অনপ্যাসিভ আসবে কি অনপ্যাসিভ আসবে না, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা কেন? যার মাথা ব্যথা তিনি তাকে করতে দেন। যখন যেটা ডেলিভারি দিচ্ছে তখন সেটা আমরা রিসিভ করি, বাস এই পর্যন্ত থাকাটা আমাদের উচিত। তাহলে এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এই কথাগুলো থেকে বেরিয়ে আসি, আমি অনুরোধের সহিত, রিকোয়েস্টের সহিত আপনাদের প্রত্যেকেই বলতে চাই। কারণ এটি আমাদের কাজ নয়। কি আসতেছে? আমরা ভালোবেসেছি অনপ্যাসিভকে, আমরা ভালোবেসেছি এসমফারে স্যারকে। এসমফারে স্যার যেখানে আমাকে আপনাকে নিয়ে যাবে, আমরা সেখানেই যাইতে রাজি আছি। দ্যাটস এনাফ। আর কিছুই দরকার নাই। কি নতুন নাকি পুরাতন, এইটি সেইটি, এইটি ওটা, এই সব জায়গা থেকে বেরিয়ে আসি। নতুবা কিন্তু যদিবা এইসব শব্দগুলো থেকে বেরিয়ে আসি, ব্রাদার এন্ড সিস্টার, আমরা সবাই একে অপরের ভাই, একে অপরের বন্ধু, বোন, সবাই এই একটা সংগ্রামের কি পথিক বা সাথী, সহযোদ্ধা। তাহলে সহযোদ্ধার মতন আমরা থাকি, সেটা করা উচিত। যারা খারাপ ভাষায়, এই যে বললাম খারাপ ভাষায় গালিগালাজ করছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, পায়ে হাত ধরে দয়া করে আপনার জায়গাটা, আপনি যে ভাষা ব্যবহার করতেছেন, এখান থেকে কিন্তু প্রমাণিত হচ্ছেন আপনি কোন গোত্রীয় মানুষ। সহজ কথা, আমি প্রায়শই মিটিং এ বলে থাকি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ খারাপ ব্যবহার করতে জানে, খারাপ আচরণ করতে জানে, কিন্তু সবাই কি করে? সবাই তো করে না, সবাই করে না। তাহলে এক শ্রেণীর লোক করে। তাহলে এখান থেকেই তো আমরা নির্ণয় করতে পারি। ব্রাদার এন্ড সিস্টার, লম্বা কথা বলতেছি না, জাস্ট একটা গল্প তুলে ধরেছেন এসমুফারা স্যার। জাস্ট একটা গল্প, রূপক একটা গল্প তুলে ধরেছেন, মানে রূপক অর্থে কিছু জিনিস ব্যবহার করেছেন, আর একটা ঘটে যাওয়া ঘটনার গল্প তৈরি করেছেন। কি সেই গল্প? সেই গল্পটা আমি গল্পের ছলেই বলি। ধরুন, মনে করুন আমরা এখানে 1200+ লোক আছি, 1236 জন ফাউন্ডার। এই 1236 জন ব্যক্তি আমরা কোন একটা গন্তব্যের দিকে যাচ্ছি, স্থির করেছি একটা, ওই গন্তব্যে আমরা পৌঁছবো। এই পৌঁছার উদ্দেশ্যে বাড়ি থেকে জার্নি করেছি, বেরিয়ে গেছি, অলরেডি যাত্রা পথে আছি কোনো একটা গাড়িতে। উদ্দেশ্য হলো কি, আমরা একটা জায়গাতে পৌঁছতে চাই। সেই জায়গাটা এত পরিপক্ক, এত পরিশুদ্ধ, এত পরিচ্ছন্ন, যে জায়গাতে পৌঁছলে আমাদের সবারই জীবন মান পরিবর্তন হয়ে যাবে, আমাদের সবারই জীবন বদলে যাবে। এমন এক গন্তব্যের উদ্দেশ্যে আমরা ছুটছি। এই পথ ছুটতে ছুটতে, এই পথে চলতে চলতে রাস্তায় পথিমধ্যে হঠাৎ গাড়িটি ব্রেক, হঠাৎ গাড়িটি অ্যাক্সিডেন্ট করে, হঠাৎ গাড়িটি থমকে যায়, এমন ভাবে থমকে যায় গাড়িটির ইঞ্জিন বিকল হয়ে যায়। আমরা কিন্তু যাত্রী সবাই। এখন গাড়ি থেকে আমরা সবাই নেমে গেছি, গাড়িটি যেহেতু ওখানে দাঁড়িয়ে গেছে, গাড়িটি ওখানে স্টপ হয়ে গেছে, বিকল হয়ে গেছে, আর তো চলতেছে না। এবার আমরা তো প্রত্যেকেই যাত্রী। এখন এই অসংখ্য 1200+ যাত্রীরা চিন্তা করতেছি যে কি করা উচিত এখন, কি করা উচিত এখন। অনেকেই সিদ্ধান্ত নিবেন, দূর শালা গাড়িটা নষ্ট হয়ে গেল, আর যাবই না, যাবই না। তাহলে এই আর যাবই না, থাকবো না তোর পাশে, এই পথ আর যাবই না। অনেকেই বিমুখ হয়ে যাবেন যে রাস্তা পথে চলতে গিয়ে গাড়ি দুর্ঘটনা হয়ে গেল, আর যাবই না, এই পথে যাত্রী আর হবই না। এই ধরনের এক শ্রেণীর লোক আসবে। আবার আর এক শ্রেণীর লোক এখান থেকে আসবে, ঠিক আছে ইঞ্জিনটা নষ্ট হয়েছে, হোক, আমরা একটু চেষ্টা করে দেখি, মেরামত করে দেখি যে মেরামত করে গাড়িটা ঠিক করা যায় কি না। এই জন্য আমরা এরকম একটা চিন্তা ভাবনা করতেছি যে গাড়িটা মেরামত করতে পারতেছি না। মানে এক পক্ষের লোক মেরামত করার জন্য মতামত প্রকাশ করবেন যে গাড়িটা পুনরায় আবার ঠিক করে ওই গন্তব্যস্থলে পৌঁছবো।
আবার আর এক পক্ষের মত চিন্তা ভাবনা করতেছে এই অপেক্ষা করে কি লাভ হবে, গাড়ি তো নষ্ট হয়ে গেছে, বিকল হয়ে গেছে, ইঞ্জিনটা নষ্ট হয়ে গেছে, এই ইঞ্জিন ঠিক করে গাড়িটা মেরামত করে আবার ওই গন্তব্যে পৌঁছবো, এর নিশ্চয়তা দেওয়া সম্ভব না, গাড়িটি আবার বিকল হয়ে যেতে পারে। অতএব কি করব, আমরা আর একটা নতুন গাড়ির সন্ধান করি যদি আমরা গন্তব্যস্থলে পৌঁছতে চাই। এই ছিল জায়গাটা। তাহলে এই যে এই গন্তব্যে পৌঁছার জন্য আপনার ওই গন্তব্যে পৌঁছার জন্য এবার আপনার সামনে প্রশ্ন আকারে দেখিয়ে দিলেন 3টি প্রশ্ন।